আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? রে বাবা রে বাবা, কমেন্টে একজনের টেক্সট দেখতে দেখতে একদম পাগল হয়ে গেছি। সেই আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন বলেন? একটা কোশ্চেন ছিল স্যার, অবশ্যই অবশ্যই কোশ্চেন করেন, কোনো সমস্যা নেই। স্যার, আমরা বিরোচন অংশগুলো লেকচার শিট থেকে মুখস্থ করব নাকি এমিনেন্ট বইয়ের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো পড়তে হবে? আমাদের লেকচার শিটগুলো আগে শেষ করেন, করে পরে এমিনেন্ট থেকে কি প্র্যাকটিস করেন, তাহলে হবে আর কি। ঠিক আছে? আপনার পাঞ্জাবিটা সুন্দর স্যার, থ্যাংক ইউ সো মাচ তাবাসসুম, থ্যাংক ইউ সো মাচ। সোহান, সাউন্ড হয় না স্যার। এই সাউন্ড হয় না, এভরিথিং ইজ ওকে কিনা একটু জানান। আমাদের পেজে যারা আছে সবাই একটু জানান তো, ভাইয়াকে শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা ঠিক মতো, সব অল ইজ ওকে কিনা। ওকে। আজকে একটা দুর্দান্ত ক্লাস হবে, ঠিক আছে? আমরা ফার্স্ট ক্লাস ছিলাম ধ্বনি ও বর্ণের উপর, আর আজকে আমরা ক্লাস নেব সন্ধি টপিকের উপর, ঠিক আছে? একদম এক ক্লাসে সন্ধি খতম। যারা যারা সন্ধি নিয়ে ভয় করি, আজকে ক্লাস করার পর আশা করি সন্ধিতে আর কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে? সন্ধিতে ভয় করি কে কে? সন্ধি ভয় পাই কে কে ভাইয়া? পড়লে মনে থাকে না, রুলস মনে থাকে না, ইত্যাদি। কে কে আছে দেখি তো, দেখি কে কে আছে। স্যার আজকে আমার ফার্স্ট ক্লাস, আগে আগে কেন ক্লাস হয়ে গেছে? বাহ, অনেকে আছে। ওকে, যার ফার্স্ট ক্লাস আগের ক্লাসগুলো রেকর্ড করে নেবেন। ওকে, আর যে কোনো প্রবলেমে আমাদের এখানে দাদা আছে, বাপ্পিদার সাথে কথা বলবেন, ঋষি আছে, ঋষির সাথে কথা বলবেন, সব কিছু কী হয়ে যাবে বলেন তো, সমাধান হয়ে যাবে। চলেন আমরা ক্লাসে চলে যাই, ঠিক আছে? স্টার্ট করবো। আচ্ছা, ধ্বনি পরিবর্তনের লেকচার আছে, এটাতে সমস্যা হয় স্যার। ধ্বনি পরিবর্তনও পড়াবো, সন্ধিও পড়াবো, ঠিক আছে? বাট আগে ধ্বনি দিয়ে স্টার্ট করবো নাকি সন্ধি দিয়ে স্টার্ট করবো বলেন? আগে সন্ধি দিয়ে স্টার্ট করবো নাকি ধ্বনি দিয়ে? শীট পেয়ে যাবেন, 2-1 দিনের মধ্যে শীট পেয়ে যাবেন। সন্ধি নাকি ধ্বনি পরিবর্তন? বাহ, ধ্বনি পরিবর্তনে ভোটই তো বেশি পড়ছে। তাহলে ধ্বনি পরিবর্তন দিয়ে স্টার্ট করবো, যেটা বলবেন ওইটাই। যা, 1 সেকেন্ড টাইম দিলাম। বাহ, ওকে, ধ্বনি পরিবর্তন, ঠিক আছে? চলেন আমরা ধ্বনি পরিবর্তন আদ্যপন্ত আজকে কমপ্লিট করব, ঠিক আছে? এমনভাবে পড়বো ধ্বনি পরিবর্তন আমাদেরকে এখন থেকে দেখে ভয় পাবে, ঠিক আছে? লিখেন ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন থেকে আমাদের যেভাবে প্রশ্ন আসে, প্রথমত ডেফিনেশন আসে। কি আসে বলেন তো? ডেফিনেশন। যেমন দুটো সমবর্ণের একটি পরিবর্তনকে কি বলা হয়, এই কোশ্চেন আসতে পারে। একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যে স্বরধ্বনি আগমন করে তাকে কি বলা হয়, এই কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? আসতে পারে শব্দের শেষে রস্য অথবা রস্যকার শেষ বর্ণের আগে উচ্চারিত হলে কি বলা হয়, এই কোশ্চেন আমাদের আসতে পারে। তার মানে এটা ডেফিনেশন। 2 নম্বর যে কোশ্চেন সেটা হচ্ছে উদাহরণ আসতে পারে। যেমন লাল থেকে নাল ধ্বনির কোন পরিবর্তন, বৌদিদি থেকে বৌদি ধ্বনির কোন পরিবর্তন, কবাট থেকে কপাট ধ্বনির কোন পরিবর্তন, ঠিক আছে? আজি থেকে আজ ধ্বনির কোন পরিবর্তন, তার মানে উদাহরণ দেওয়া থাকতে পারে। 3 নাম্বার যে টাইপ কোশ্চেন আসে, যেমন নিম্নের কোনটি ব্যঞ্জন বিকৃতি উদাহরণ, নিম্নের কোনটি হচ্ছে আপনার ধ্বনি বিপর্যয় উদাহরণ, নিম্নের কোনটি মধ্যগত স্বরসঙ্গীতের উদাহরণ, এই টাইপের প্রশ্ন কি আমাদের আসতে পারে। তার মানে আমরা 3টা টাইপ প্রশ্ন পাই কোত্থেকে বলেন তো? ধ্বনি পরিবর্তন থেকে। কোত্থেকে পাই বলেন তো? ধ্বনি পরিবর্তন থেকে। তো আজকে আমরা এমনভাবে পড়বো ধ্বনি পরিবর্তন নিয়ে, এরপরে যেন আমাদের আর কোনো ঝামেলা না হয়। আমি ক্লাস স্টার্ট করতেছি, শুরু থেকে শেষ পর্যন্ত সবাই থাকবো, এবং ক্লাস শেষে আমি সবাইকে পড়া ধরবো, একজন একজন করে পড়া ধরবো। পড়া কিন্তু পারতে হবে, ঠিক আছে? চলেন আমরা শুরু করি। আচ্ছা, ধ্বনি পরিবর্তন ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয় বলেন তো? ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় কোন তত্ত্বের আলোচ্য বিষয় বলেন তো? ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনি পরিবর্তন ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়।
ধ্বনি পরিবর্তন শব্দের সাথে সম্পর্কিত। কার সাথে বলেন তো? শব্দের সাথে সম্পর্কিত, কিন্তু অর্থের সাথে সম্পর্কিত নয়। কিন্তু কার সাথে সম্পর্কিত নয় বলেন তো? কিন্তু অর্থের সাথে কি নয়? কিন্তু অর্থের সাথে কি নয় বলেন তো? সম্পর্কিত নয়। তার মানে ধ্বনি পরিবর্তনে শব্দ চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে বলেন তো? শব্দ চেঞ্জ হবে, কিন্তু কি চেঞ্জ হবে না? অর্থ চেঞ্জ হবে না। তার মানে শব্দ চেঞ্জ হবে, অর্থ চেঞ্জ হবে না। অর্থ যদি চেঞ্জ হয় তাহলে ধ্বনি পরিবর্তন হবে না। ধ্বনি পরিবর্তন হয় তিনটি কারণে। কয়টি কারণে বলেন তো? ধ্বনি পরিবর্তন হয় তিনটি কারণে। এক নম্বর লিখেন আঞ্চলিকতার প্রভাব। এক নম্বর কি বলেন তো? আঞ্চলিকতার প্রভাব। দুই নম্বর কি বলেন তো? জিহ্বার জড়তা। বলেন তো কি? জিহ্বার জড়তা। তিন নম্বর কি বলেন তো? নিরক্ষরতা। তিন নম্বর কি? নিরক্ষরতা। এই তিনটা কারণে কি হয়? ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। একদম শুরু থেকে আমি বলতেছি, ধ্বনি পরিবর্তন হচ্ছে ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনি পরিবর্তন শব্দের সাথে সম্পর্কিত, কিন্তু অর্থের সাথে সম্পর্কিত নয়। তার মানে শব্দ চেঞ্জ হবে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে না। যেমন বৌদিদিকে আমরা কি বলি বলেন তো? বৌদি বলি। বড় দাদাকে আমরা কি বলি? বড়দা বলি। কিন্তু বড় মামাকে আমরা কি বড় মা বলতে পারি না? কেন পারি না? কারণ অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। বড় মামা মানে মামাদের মধ্যে যিনি বড়, কিন্তু বড় মা মানে কি বলেন তো? মা চাচির মধ্যে যিনি বড়, অথবা দাদির মা, ওনাকে আমরা কি বলি? বড় মা বলি। তার মানে অর্থের চেঞ্জ। অর্থের চেঞ্জ যদি হয় তাহলে ধ্বনি পরিবর্তন হবে না। ধ্বনি পরিবর্তন হয় তিনটি কারণে। নাম্বার 1 আঞ্চলিকতার প্রভাব, নাম্বার 2 জিহ্বার জড়তা, নাম্বার 3 নিরক্ষরতা। আঞ্চলিকতার প্রভাব কি? এক একটা এলাকায় এক একভাবে শব্দ কি হয়? উচ্চারিত হয়। শব্দ উচ্চারিত হয় কিন্তু অর্থ কিন্তু কি হয় না? চেঞ্জ হয় না। যেমন বরিশালে কলাকে কি বলে বলেন তো? কেলা বলে। কি বলে? কেলা। আচ্ছা, কেলা দ্বারা আমরা যারা ঢাকা থেকে আমরা কি বুঝতেছি? কলাই কিন্তু বুঝতেছি। তার মানে শব্দ চেঞ্জ হচ্ছে কিন্তু অর্থ কিন্তু চেঞ্জ হচ্ছে না। নোয়াখালীর মানুষ পানিকে কি বলে বলেন তো? হানি। হানি দ্বারা আমরা কি বুঝতেছি? পানিকেই বুঝতেছি। তারপর আপনার রংপুরের মানুষ রংপুরে কি বলে বলেন তো? রংপুরে অনেকে আছেন না, একটু কমেন্ট করেন না কেন? রংপুরের মানুষ রংপুরে কি বলে বলেন দেখি? আপনাদের কমেন্ট দেখি। অংপুর বলে। কি বলে? অংপুর। তাহলে অংপুর দ্বারা আমরা কি অন্য কোনো ডিস্ট্রিক্ট বুঝবো না? আমরা রংপুরেই বুঝতেছি। শব্দ চেঞ্জ হচ্ছে কিন্তু অর্থ চেঞ্জ হচ্ছে না। গাইবান্ধা আমারকে কি বলে বলেন তো? হামার। হামার বেটা সওয়াল। ঠিক আছে? তাহলে হামার দ্বারা কি অর্থ চেঞ্জ হচ্ছে না? শুধু কি শব্দ চেঞ্জ হচ্ছে। পুরান ঢাকায় কি বলে জানেন? ছাদে পানি হুগায় গেছে। ঠিক আছে? শুকিয়ে গেছে নাকি হুগায় গেছে বলেন দেখি? ওরা বলতেছে হুগায় গেছে। তার মানে কি? এটা তাদের আঞ্চলিক, কিন্তু আমরা কি বুঝছি? শুকায় গেছে। আপনি যদি আমাদের ময়মনসিংহ আসেন, আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ, তো ময়মনসিংহ, তারপর কিশোরগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, আমরা প্রায় 4 ডিস্ট্রিক্টের মানুষ একটা ভাষায় কথা বলি। ঠিক আছে? সো আমরা প্রচুর পরিমাণে ভুল করি। আমরা যেটাই উচ্চারণ করি সেটাই ভুল হয়ে যায়। ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, কিশোরগঞ্জের কেউ আছেন? আমার বাড়ি নেত্রকোনা। যে তাবাসসুম আছে, আমার বাড়ি নেত্রকোনা। ওকে, আমার বাড়ি ময়মনসিংহ। ঠিক আছে? আমরা কি ভুল করি? আমরা চোরকে চোর বলতে পারি না, আমরা চোরকে কি বলি জানেন? চুর। শব্দটা হচ্ছে চোর, কিন্তু আমরা আমাদের এলাকায় কি বলে জানেন? চুর। ঠিক আছে? তার মানে দেখেন, শব্দ চেঞ্জ হচ্ছে, অর্থ কি চেঞ্জ হচ্ছে বলেন দেখি? অর্থ কিন্তু চেঞ্জ হচ্ছে না। আমাদের এলাকায় খাবারকে কি বলে জানেন? ধরেন খাবার লিখছি, খাবারকে বলে কাবার। ঠিক আছে? যে খাবার খাবো। ঠিক আছে? এই খ আর আমরা উচ্চারণ করতে পারি না, আমরা খকে সবসময় ক উচ্চারণ করি। আমি তোমাকে, এই তোমাকে আমরা কখনো উচ্চারণ করতে পারি না, সবসময় ওকারে আমরা কি উচ্চারণ করে জানেন? রস্যকার। তোমাকে, এই আমরা ওকার কখনো উচ্চারণ করতে পারি না। তার মানে আমরা ময়মনসিংহে যারা আছি আমরা মহাপ্রাণ আর ওকার এই দুইটা কখনো উচ্চারণ করতে পারি না। আমরা সব সময় এটা ভুল করি, এটা আমাদের আঞ্চলিকতা আর কি। ঠিক আছে? তার মানে দেখেন,
অঞ্চলভেদে শব্দ চেঞ্জ হচ্ছে কিন্তু অর্থ কি চেঞ্জ হচ্ছে না। তার মানে শব্দ চেঞ্জ হলে ধ্বনি পরিবর্তন হবে। 2 নাম্বার জিহ্বার জড়তা। ছোট বাচ্চাদেরকে যদি বলা হয় বলো তো লাল, ওরা কি লাল উচ্চারণ করতে পারে? না, ওরা লাল উচ্চারণ করতে পারে না, ওরা বলে নাল। কেন বলে বলেন তো? কারণ ওদের জিহ্বাটা অনেক ভারী, এই জন্য তারা কি উচ্চারণটা ঠিক মতো করতে পারে না, এই জন্য কি বলা হয় জিহ্বার জড়তা। ঠিক আছে। তারপর ছোটবেলা আমরা কি বলতাম যে তুমি কোথায় যাও? আমরা স্কুলে যাই। তাহলে শব্দটা কি স্কুল নাকি স্কুল? শব্দ হচ্ছে স্কুল, কিন্তু ওরা কি বলতো বলেন তো স্কুল। এখনো অনেকে কি বলে বলেন তো স্কুল। স্টুডেন্ট কিন্তু অনেকে উচ্চারণ করে কি বলেন তো স্টুডেন্ট। তাহলে এটাকে কি বলা হয় জিহ্বার জড়তা। 3 নম্বর হচ্ছে নিরক্ষরতা। নিরক্ষরতা কি? যারা পড়াশোনা কম করেছে, মানে কি একদম অক্ষর জ্ঞান নাই, তাদেরকে নিরক্ষর বলা হয়। এবং তারা কি শুনে শুনে মুখস্থ করছে শব্দ। যেমন দেখেন বাসের ঢাকাতে বাসের হেল্পাররা শাহবাগরা কি বলে বলেন তো শাহবাগ। তাহলে শব্দের কি শাহবাগ নাকি শাহবাগ? ফার্ম গেটকে কি বলে জানেন? ফার্ম গেট। ফার্ম গেট শব্দের কি ফার্ম গেট নাকি ফার্ম গেট? কিন্তু তারা শুনে মুখস্থ করছে, ওইটাই কি বারবার বারবার কি বলতে থাকে। ঠিক আছে। আর এটাই হচ্ছে কি বলেন তো নিরক্ষরতা। তাহলে আমরা এখানে কি কি পেলাম? ধ্বনি পরিবর্তন ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনি পরিবর্তন কিসের সাথে সম্পর্কিত? শব্দের সাথে। কিসের সাথে সম্পর্কিত নয়? অর্থের সাথে। ধ্বনি পরিবর্তন হয় 3টা কারণে। কি কি বলেন তো? আঞ্চলিকতার প্রভাব, জিহ্বার জড়তা, নিরক্ষরতা। বলেন তো কি কি? আঞ্চলিকতার প্রভাব, জিহ্বার জড়তা, তারপর কি বলেন তো নিরক্ষরতা। তাহলে এখান থেকে এ পর্যন্ত সবাই কি বুঝতে পেরেছি? সবাই কি ক্লিয়ার? যদি ক্লিয়ার থেকে সবাই একটু কমেন্টে ইয়েস লিখি। সবাই একটু কমেন্টে ইয়েস লিখি। একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। তারপর লিখেন ধ্বনি পরিবর্তন কয় প্রকার বলেন তো? ধ্বনি পরিবর্তন হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। কয় প্রকার বলেন তো? 2 প্রকার। 1 নম্বর কি বলেন তো? স্বরধ্বনির পরিবর্তন। 1 নম্বর কি? স্বরধ্বনির পরিবর্তন। 2 নম্বর কি বলেন তো? ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। তাহলে ধ্বনি পরিবর্তন কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন আর হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। আবার বলতেছি, একটা হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন আর একটা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। স্বরধ্বনির যে পরিবর্তন, এখানে আমাদের 5টা পয়েন্ট আছে। কয়টা? 5টা। এই 5টা আমাদের মাথায় রাখতে হবে। কোন 5টা একটু দেখেন, একটু লিখে নিই আমরা 5টা। হ্যাঁ, স্বরধ্বনির পরিবর্তন সমূহ। এক নম্বর লিখেন স্বরাগম। 2 নম্বর লিখেন স্বরলোপ। 3 নম্বর লিখেন অপিনিহিতি। অপিনিহিতি। 4 নম্বর লিখেন অসমীকরণ। বলেন তো কি? অসমীকরণ। অসমীকরণ। 5 নম্বর লিখেন স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি। তারপর লিখেন এই পাশে লিখেন ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন লিখেন। 1 নম্বর লিখেন ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয়। 2 নম্বর লিখেন সমীভবন। বলেন তো কি? সমীভবন। 3 নম্বর লিখেন বিষমীভবন। বলেন তো কি? বিষমীভবন। ঠিক আছে। 4 নম্বর লিখেন দ্বিত্ব ব্যঞ্জন। 5 নম্বর লিখেন ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতি। 6 নম্বর লিখেন ব্যঞ্জন চ্যুতি। 7 নম্বর লিখেন অন্তর্হতি। অন্তর্হতি। 8 নম্বর লিখেন অভিশ্রুতি। 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 ওকে, আচ্ছা, এখান থেকে কোনগুলো থেকে আমাদের প্রশ্ন বিষয় আসে একটু জাস্ট মার্ক করে নেন। হ্যাঁ, সবাই স্বরাগম, স্বরলোপ,
অপিনিহিতি স্বরসঙ্গতি, ধ্বনি বিপর্যয়, সমীভবন, বিষমীভবন, ব্যঞ্জন বিকৃতি, অন্তর্হতি। ঠিক আছে, আমরা যেগুলো স্টার চিহ্ন দিয়েছি এগুলো থেকে আমাদের প্রশ্ন বেশি আসে এবং এগুলো থেকে আমাদের পারার জন্য আমি যেমনি বলবো এমনি কি আমরা জাস্ট একটু মাথায় রাখবো, তাহলে হয়তো বা কি আমরা পারবো ইনশাল্লাহ। সবাই একটা এসএস দিয়ে নিই, ওকে, কুইক এসএস দিয়ে এসএস ডাল লিখবো, ওকে। তাহলে দেখেন ধ্বনি পরিবর্তন দুই প্রকার, একটা হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন, ওকে। স্বরধ্বনির পরিবর্তন হচ্ছে পাঁচটা, কয়টা বলেন তো? পাঁচটা। কি কি? স্বরাগম, স্বরলোপ, অপিনিহিতি, অসমীকরণ, স্বরসঙ্গতি। বলেন তো কি কোন পাঁচটা? স্বরাগম, স্বরলোপ, অপিনিহিতি, অসমীকরণ, স্বরসঙ্গতি। আবার একটু আমার সাথে বলেন, স্বরাগম, স্বরলোপ, অপিনিহিতি, অসমীকরণ, স্বরসঙ্গতি। লাস্ট বলেন, স্বরাগম, স্বরলোপ, অপিনিহিতি, অসমীকরণ, স্বরসঙ্গতি। তাহলে স্বরধ্বনির পরিবর্তন কয়টা বলেন তো? পাঁচটা। কয়টা? পাঁচটা। কি কি? স্বরাগম, স্বরলোপ, অপিনিহিতি, অসমীকরণ, স্বরসঙ্গতি, ওকে। আচ্ছা, ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন কয়টা বলেন তো? আটটা। দেখেন আমাদের এই পয়েন্টগুলোই মনে রাখতে পারি না, আর এই জন্য আমরা অনেক সময় কি পড়া ভুলে যাই, উদাহরণ ভুলে যাই। ধ্বনি পরিবর্তন থেকে আমাদের পুরাতন 9-10-এর যে ব্যাকরণ বইটা আছে ওই উদাহরণগুলোই আমাদের পরীক্ষা আসে, তাও আমরা কি গুলায় ফেলি, বারবার গুলায় ফেলি। ঠিক আছে, কেন গুলায় ফেলি? কারণ এই পয়েন্টগুলো আমাদের মাথায় থাকে না। এই জন্য আমি শুরুতে ভাগ করে দিছি যে এগুলো স্বরধ্বনির পরিবর্তন, এগুলো কি ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন, তাহলে হয়তো বা মনে থাকতে পারে। তাহলে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনগুলো কি কি দেখেন, ধ্বনি বিপর্যয়, সমীভবন, বিষমীভবন, দ্বিত্ব ব্যঞ্জন, ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জনচ্যুতি, অন্তর্হতি ও বিশ্রুতি। সবাই একটু আমার সাথে বলেন, ধ্বনি বিপর্যয়, সমীভবন, বিষমীভবন, দ্বিত্ব ব্যঞ্জন, ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জনচ্যুতি, অন্তর্হতি ও বিশ্রুতি। এই আটটা কি বলেন তো? ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। এখন আসেন যে এক লাইন করে আমরা সবগুলোর ব্যাখ্যা জেনে নিব যে কোনটা আসলে কি। তাহলে শুরুতে যদি আমরা দেখি স্বরাগম, স্বরাগম মানে শব্দের স্বরের আগমন ঘটবে। কি ঘটবে বলেন তো? আগমন। স্বরাগম মানে কি? স্বরের আগমন। স্বরলোপ, তাহলে স্বরলোপ মানে কি? শব্দের স্বরের লোপ হবে, স্বরের কি হবে? লোপ হবে। অপিনিহিতি কি? শব্দের শেষের রস্বই অথবা রস্যকার শেষ বর্ণের আগে উচ্চারিত হবে। তাহলে অপিনিহিতি কি বলেন তো? শব্দের শেষের রস্বই অথবা রস্যকার শেষ বর্ণের আগে উচ্চারিত হবে, সেটাই কি বলেন তো? অপিনিহিতি। অসমীকরণ কি বলেন তো? সেম সেম থাকবে, জাস্ট আমরা একটা আকার দিয়ে কি করবো বলেন তো? জাস্ট চেঞ্জ করে দিব। যেমন টপ টপ, সেম সেম, আমরা কি করছি? এটা আকার দিয়ে চেঞ্জ, টপ আর টপ। ঠিক আছে, এটাকে কি বলা হয়? অসমীকরণ। স্বরসঙ্গতি কি জানেন? একটা স্বরধ্বনি এসে আরেকটা ধাক্কা দিয়ে কি করবে? চেঞ্জ করে দিবে, এটার নাম হচ্ছে কি? স্বরসঙ্গতি। তাহলে আমরা পাঁচটার যে বর্ণনা পাইলাম, স্বরাগম মানে স্বরের আগমন। স্বর কি? স্বর, স্বরা, রস্বই, দীর্ঘ, এগুলো স্বর। স্বরলোপ কি বলেন তো? লোপ পাবে, যেটা আছে এটা কি উইটা যাবে, এটা লোপ। অপিনিহিতি কি? শব্দের শেষে রস্বই অথবা রস্যকার শেষ বর্ণের আগে উচ্চারিত হবে। অসমীকরণ কি? সেম সেম থাকবে, জাস্ট কি একটু ডিফারেন্ট হয়ে যাবে। স্বরসঙ্গতি কি? একটা স্বরধ্বনি এসে আরেকটা ধাক্কা দিয়ে কি করবে? চেঞ্জ করবে। তাহলে জাস্ট এতটুকুর কি বেসিক কি আমরা ক্লিয়ার হইছি? এই সবাইকে একটু একটু কি বুঝছি যে কোনটা দ্বারা কি বোঝায়? সবাই কি বুঝছি? যদি বুঝে থেকে একটু ডান লিখি। ভেরি গুড, ভেরি গুড, এই তো সবাই বুঝতে পারছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এরপর আসেন ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। ধ্বনি বিপর্যয় কি? ধ্বনি বিপর্যয় পরস্পর জায়গার পরিবর্তন। পরস্পর কি? জায়গার পরিবর্তন। সমীভবন কি জানেন? সমান করা বোঝাবে। অসমান থাকবে, আমরা সমান করে দিব, সেটাই কি বলেন তো? সমীভবন। সমীভবন। বিষমীভবন কি? দুইটা সেম বর্ণ থাকবে, একটা চেঞ্জ। দুইটা সেম থাকবে, একটা চেঞ্জ, সেটা কি বলা হয়? বিষমীভবন। কি বলা হয়? বিষমীভবন। দ্বিত্ব ব্যঞ্জন ডাবল উচ্চারিত হবে, দ্বিত্ব ব্যঞ্জন কি? ডাবল উচ্চারিত হবে। ব্যঞ্জন বিকৃতি, আমরা নাম বিকৃতি করি না, এটাকে বলা ব্যঞ্জন বিকৃতি। আমরা ব্যঞ্জনটা চেঞ্জ করে অন্য একটা ব্যঞ্জন বসাই দেবো, সেটাই কি? ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন চ্যুতি, চ্যুতি মানে লোপ পাওয়া। শব্দের শেষে দুটি সেম বর্ণ থাকবে, ব্যঞ্জন থাকবে, একটা লুপ পেয়ে যাবে। যেমন বৌদিদি, দিদি কয়টা? দুইটা, একটা লুপ পেয়ে গেছে বৌদি। বর দাদা, দাদা কয়টা? দুইটা, একটা লুপ পেয়ে গেছে বরদা। অন্ত মানে মাঝখান, হতি মানে লোপ। ব্যঞ্জনের ঠিক মাঝখান, মানে শব্দের মাঝখান থেকে ব্যঞ্জনের লোপ হবে, শব্দের ঠিক মাঝখান। অন্ত মানে মাঝখান, হতি মানে লোপ।
তাহলে শব্দের মাঝখান থেকে ব্যঞ্জনের লোপ, ফাল্গুন থেকে ফাগুন। অভিশ্রুতি সাধু থেকে চলিত ভাষার রূপান্তর, কোরিয়া থেকে কোরিয়ে, বলিয়া থেকে বলে, চলিয়া থেকে চলে, এগুলো কি সাধু থেকে চলিত ভাষার রূপান্তর। এক লাইন করে মোটামুটি আমরা জিনিসটা কি ধরতে পারছি, বুঝতে পারছি। উদাহরণ তো এখন দিব, আমরা বিস্তারিত পড়বো এখন, কোনো সমস্যা নাই। বাট আমি যে একটা লাইন করে বলছি, আমরা কি সবাই ধরতে পারছি যে কোনটা মূলত কি বুঝাচ্ছি? এতদিন তো বুঝতাম না আসলে, এই যে একটা লাইন, এই লাইনটার কি ল্যাকিংসে আমরা ছিলাম, বাট আজকে তো ফিল আপ হয়ে গেছে যে এটা দ্বারা এটা বোঝায়, এটা দ্বারা এটা বোঝায়, অন্তত একটু তো বেসিক ক্লিয়ার হয়েছে, তাই না? ওকে, চলেন আমরা এখন চলে যাবো একদম ডিরেক্ট পড়াই। ভাইয়া ক্যাপশন দেন, স্বরধ্বনির পরিবর্তন। স্বরধ্বনির পরিবর্তন। ওকে, 1 নম্বর লিখেন স্বরাগম। স্বরাগম, তাহলে স্বরাগম মানে কি বলেন তো? শব্দে স্বরের আগমন ঘটবে। শব্দে কিসে আগমন ঘটবে বলেন তো? স্বরের আগমন ঘটবে। শব্দে কিসে আগমন ঘটবে? স্বরের আগমন ঘটবে। স্বরাগম কয় প্রকার বলেন তো? স্বরাগম কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। বলেন তো কি কি? 1 নম্বর হচ্ছে আদি স্বরাগম। 1 নম্বর কি? আদি স্বরাগম। 2 নম্বর লিখেন, 2 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, একদম স্টার চিহ্ন দিয়ে রাখেন একটা। মধ্য স্বরাগমের অপর 2টা নাম আছে, নামগুলো বলতে পারবেন কি কি? মধ্য স্বরাগমের অপর 2টা নাম আছে, একটা হচ্ছে বিপ্রকর্ষ, আর একটা হচ্ছে স্বরভক্তি। একটা হচ্ছে কি বলেন তো? বিপ্রকর্ষ, আরটা কি বলেন তো? স্বরভক্তি। আর 3 নাম্বার কি বলেন তো? অন্ত স্বরাগম। 3 নাম্বার কি? অন্ত স্বরাগম। আদি স্বরাগমের উদাহরণ লিখেন, যেমন স্কুল থেকে কি হবে বলেন তো? স্কুল। কি হবে? স্কুল। স্থাবল থেকে কি হবে বলেন তো? আস্তাবল। কি হবে বলেন তো? আস্তাবল। স্থাবল থেকে কি হবে? আস্তাবল। মধ্য স্বরগমের উদাহরণ লিখেন, যেমন ক্লিপ থেকে কি হবে বলেন তো? ক্লিপ। ক্লিপ থেকে কি হবে? ক্লিপ। তারপর হ্যাঁ, গ্রাম থেকে কি হবে বলেন তো? গেরাম। গ্রাম থেকে কি হবে? গেরাম। রত্ন থেকে কি হবে? রত্ন থেকে রতন। রতন থেকে কি হবে? রতন। অন্তঃস্বরাগম উদাহরণ লিখেন, আজ থেকে কি হবে বলেন তো? আজি। আজ থেকে কি হবে? আজি। দিশ থেকে কি হবে বলেন তো? দিশা। কি হবে? দিশা। বেঞ্চ থেকে কি হবে বলেন তো? বেঞ্চি। কি হবে বলেন তো? বেঞ্চি। ঠিক আছে, সবাই একটা স্ক্রিনশট দিয়ে নেন, সবাই একটা স্ক্রিনশট দিয়ে নেন। আবারও বলতেছি, এখানে মধ্য স্বরগমটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আপনারা যদি বিগত বছরের প্রশ্নতে যান, দেখবেন মধ্য স্বরগম থেকে অনেক প্রশ্ন আসছে, অনেক প্রশ্ন। ওকে, আচ্ছা এখন দেখেন স্বরাগম, তাহলে শব্দে কিসে আগমন ঘটবে? স্বরের আগমন ঘটবে। কিসের আগমন ঘটবে বলেন তো? স্বরের আগমন ঘটবে। স্বর মানে কি? স্বর, স্বরা, রস্বই দীর্ঘি, রস্ব দীর্ঘ। ঠিক আছে, এগুলো কি বলেন তো? স্বর। স্বরাগম কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে আদি স্বরাগম, আর হচ্ছে মধ্য স্বরাগম, আর হচ্ছে অন্ত স্বরাগম। আদি মানে কি জানেন? শুরুতে স্বরের আগমন। তাহলে আদি শব্দের অর্থ কি? শুরুতে স্বরের আগমন। ছিল স্কুল, হয়ে গেছে কি বলেন তো? স্কুল। তাহলে ইটা কোথায় আসছে বলেন? ইটা কোথায় আসছে বলেন তো? শুরুতে। ইটা কোথায় আসছে? শুরুতে। স্থাবল থেকে কি বলেন তো? আস্তাবল। তাহলে আটা কোথায় আসছে বলেন তো? শুরুতে। আটা কোথায় আসছে বলেন তো? শুরুতে। তার মানে শুরুতে কি হবে? স্বরের আগমন ঘটবে। শুরুতে স্বরের আগমন ঘটবে। মধ্য স্বরগমের অপর 2টা নাম আছে, একটা হচ্ছে বিপ্রকর্ষ, আর একটা হচ্ছে স্বরভক্তি। তাহলে মধ্য স্বরগমের অপর 2টা নাম কি কি বলেন তো? একটা হচ্ছে বিপ্রকর্ষ, আর একটা হচ্ছে স্বরভক্তি। আবার বলেন কি কি? বিপ্রকর্ষ, আর একটা কি বলেন তো? স্বরভক্তি। তাহলে মধ্য স্বরগমের অপর 2টা নাম কি? একটা হচ্ছে কি বলেন তো? বিপ্রকর্ষ, আর একটা কি বলেন তো? স্বরভক্তি। কি বলেন তো? স্বরভক্তি। ওকে, তাহলে মাঝখানে স্বরের আগমন ঘটবে। ছিল ক্লিপ, হয়ে গেছে কি ক্লিপ।
দেখেন তো এখানে লর উপরে কি রস্বইকার আছে? নাই। বাট এই মাঝখানে কি লর উপরে একটা রস্বইকার চলে আসছে, তাহলে কোথায় আসছে বলেন তো? মাঝখানে। কোথায় আসছে? মাঝখানে। গ্রাম থেকে গেরাম, এই এক একটা গড় আগে নাকি গড় পরে বলতে পারবেন? যদি বলতে পারেন একটু কমেন্ট করেন, এই কাঠটা কি গড় আগে নাকি গড় পরে? গ্রাম থেকে গেরাম, গেরামের এই কাঠটা গড় আগে নাকি গড় পরে? আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অনেকে আগে বলতেছে, অনেকে আবার পরে বলতেছে। ওকে, যারা যারা পরে আনসার দিছি থ্যাংক ইউ সো মাচ, যারা আগে আনসার দিছি মানে তাদেরকে থ্যাংক ইউ দিতে পারতেছি না, ঠিক আছে? আচ্ছা দেখেন তাহলে, গ্রাম থেকে গেরাম, এই কাঠটা গড় আগে না, এই কাঠটা গড় পরে, ঠিক আছে? কার অলওয়েজ বর্ণের পরে বসে, কার অলওয়েজ বর্ণের কোথায় বসে? পরে বসে। আবার বলতেছি, কার অলওয়েজ বর্ণের পরে, কিন্তু দেখা যায় আগে, কিন্তু আগে না, পরে। যেমন আমরা সহজভাবে যদি বলি আজই, বলেন তো এই রস্বইটা বর্গীয় জোর আগে না পরে? অবশ্যই পরে। উচ্চারণ করেন আজ ই, আজ ই, ইটা দেখা যাচ্ছে আগে কিন্তু আগে না, এটা কি বলেন তো? পরে। কোথায়? পরে। তার মানে কার অলওয়েজ বর্ণের পরে বসে, কার অলওয়েজ বর্ণের পরে বসে, কার অলওয়েজ কোথায় বসে? বর্ণের পরে বসে। মনে কি থাকবে আমাদের? আচ্ছা, তাহলে এই কার্ডটা দেখা যাচ্ছে গড় আগে, কিন্তু গড় আগে না, গড় পরে। তার মানে কি মাঝখানে শরদিনের আগমন ঘটছে, গ্রাম থেকে গেরাম। তাহলে এই কার্ডটা কোথায় বলেন তো? মাঝখানে। রত্ন থেকে রতন, এই দেখেন তোর সাথে দন্ত ন আছে, কিন্তু এখানে তোর সাথে কি চলে আসছে? একটা স্বর। কি চলে আসছে? একটা স্বর। রত্ন থেকে রতন, তাহলে মাঝখানে কি স্বরধ্বনির আগমন ঘটেছে। ক্লিয়ার? তাহলে মধ্য স্বরগম মানে মাঝখানে স্বরের আগমন ঘটবে। তাহলে মধ্য স্বরগমের অপর দুইটা নাম কি? একটা বিপ্রকর স্বর, একটা স্বরভক্তি। এখন যদি প্রশ্ন আসে নিম্নের কোনটি স্বরভক্তির উদাহরণ, দ্যাট মিনস মধ্য স্বরগমের উদাহরণই বুঝাবে। ক্লিয়ার? অন্ত, যদি জফলা না থাকে অন্ত শব্দের অর্থ মাঝ, অন্ত শব্দের অর্থ কি? মাঝ। আর যদি জফলা থাকে তাহলে অন্ত শব্দের অর্থ কি বলেন তো? শেষ। অন্ত শব্দের অর্থ কি? শেষ। ওকে, তাহলে অন্ত মানে শেষে স্বরের আগমন। আজ থেকে আজই, এই রসিকাটা বর্গীয় জল আগে দেখা যাচ্ছে, বাট আগে না ভাইয়া, উচ্চারণ করলে আমরা বুঝতে পারি এটা শেষে। আজ ই, তাহলে কার অলস কোথায়? বর্ণের শেষে। দিশ থেকে দিশা, আঁকাটা কোথায় আসছে বলেন তো? শেষে। বেঞ্চ থেকে বেঞ্চ ই, ইটা দেখা যাচ্ছে আগে কিন্তু আগে না, কোথায় বলেন তো? ইও চর পরে, শেষে। তাহলে ইকাটা কোথায় বলেন তো? শেষে। তাহলে কার অলওয়েজ কোথায় বসে? বর্ণের পরে বসে। তাহলে স্বরাগম কি? শব্দে স্বরের আগমন ঘটবে। স্বরাগম তিন প্রকার: আদি স্বরাগম, মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি, অন্ত স্বরাগম। আদি মানে শুরুতে স্বরের আগমন, যেমন স্কুল থেকে স্কুল, স্তাবল থেকে আস্তাবল, স্টার থেকে স্টার, স্টেশন থেকে স্টেশন ইত্যাদি। মধ্য স্বরগম, মধ্য স্বরগমের অপর দুইটা নাম হচ্ছে বিপ্রকর্ষ আর একটা হচ্ছে স্বরভক্তি। বিপ্রকর্ষ আর একটা হচ্ছে স্বরভক্তি। তাহলে ক্লিপ থেকে কি হবে? ক্লিপ। গ্রাম থেকে কি হবে? গেরাম। রত্ন থেকে কি হবে? রতন। অন্তঃস্বরাগম, অন্তঃস্বরাগম মানে শেষে স্বরের আগমন। তাহলে আজ থেকে আজই, দিশ থেকে দিশা, বেঞ্চ থেকে কি হবে? বেঞ্চ ই। ক্লিয়ার? এই সবাইকে আমরা বুঝছি স্বরাগম। স্বরাগম থেকে প্রশ্ন আসলে আমাদেরকে কি আটকাতে পারবে? আমাদের কি ভুল হবে? সবাই একটু কমেন্ট করি তো, পারবো কিনা বলেন। এখান থেকে যদি প্রশ্ন আসে আমাদেরকে আটকাতে পারবে? স্ক্রিনশট নিছেন? স্ক্রিনশট নিয়ে রাখেন। দুই নম্বর লিখেন, সম্প্রকর্ষ বা স্বরলোপ। শব্দে স্বরের লোপ হবে। শব্দে কিসের লোপ হবে? শব্দে স্বরের কি হবে বলেন তো? লোপ হবে। ঠিক আছে, বলেন স্বরলোপ কত প্রকার? তিন প্রকার। স্বরলোপ কত প্রকার? তিন প্রকার। এক নম্বর কি বলেন তো? আদি স্বরলোপ। এক নম্বর কি বলেন তো? আদি
স্বরলোপ। 2 নাম্বার কি বলেন তো? মধ্য স্বরলোপ। 3 নাম্বার কি বলেন তো? অন্ত স্বরলোপ। তাহলে আদি মানে কি শুরুতে স্বরের লোপ, যেমন অলাবু থেকে কি হবে বলেন তো? লাবু। আর লাবু শব্দের অর্থ কি বলেন তো? লাউ। লাবু শব্দের অর্থ কি? লাউ। তাহলে এখান থেকে এতটুকু কি হয়েছে আমাদের? পরিবর্তন হয়েছে। উদ্ধার থেকে কি হবে বলেন তো? উধার। আর উধার থেকে কি হবে বলেন তো? ধার। তাহলে এতটুকু কি আমাদের কি হয়েছে বলেন তো? পরিবর্তন হয়েছে। জানালা থেকে কি হবে বলেন তো? জানলা। সুবর্ণ থেকে কি হবে বলেন তো? স্বর্ণ। অন্তঃস্বরলোপ লিখেন। দিশা থেকে কি হবে? দিশ। আজি থেকে কি হবে বলেন তো? আজ। সবাই স্ক্রিনশট দিয়ে নেন। ওকে ভাইয়া হাসান জামান, এই চিহ্নটা কিছু না, জাস্ট ওই শব্দ থেকে এই শব্দটাকে আমরা নিয়ে আসছি, বুঝছেন? তো মূলত হচ্ছে আপনার জানালা শব্দটা, কিন্তু আমরা উচ্চারণ করি জানলা, ওই শব্দ থেকে এটা আসছে, এই জন্য আমরা এই চিহ্ন ব্যবহার করছি। চাইলে আপনি সমান চিহ্ন দিতে পারবেন, সবই দিতে পারবেন। ওকে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার লেখা হয়েছে আমাদের? ওকে, তাহলে দেখেন সম্প্রকর্ষ বা স্বরলোপ, আমরা যে স্বরাগম পড়লাম এইটার অপোজিটই হচ্ছে কি আপনার স্বরলোপ। এইটার অপোজিটই কি বলেন তো? স্বরলোপ। যেটা পড়ছে এটা আগমন করছে, আর এখান থেকে কি পাইছে? লোপ পাইছে। সেম জিনিস, যা সেটা অপোজিট। এটা কি বলেন তো? অপোজিট। সম্প্রকর্ষ বা স্বরলোপ, শব্দে স্বরের লোপ হবে। কিসের লোপ হবে? স্বরের লোপ হবে। স্বরলোপ 3 প্রকার, একটা হচ্ছে আদি স্বরলোপ, আর হচ্ছে মধ্য স্বরলোপ, আর হচ্ছে অন্ত স্বরলোপ। আদি মানে শুরু থেকে লোপ, মধ্য মানে মাঝখান থেকে লোপ, অন্ত মানে শেষ থেকে লোপ। তাহলে দেন অলাবু থেকে লাবু, তাহলে কোত্থেকে লোপ পাইছে? শুরু থেকে অটা লোপ পেয়ে গেছে, ঠিক আছে? তাহলে অলাবু থেকে কি হয়ে গেছে বলেন তো? লাবু। তাহলে অটা কি শুরু থেকে লোপ পেয়ে গেছে। এখন যদি বলেন ভাইয়া লাউ কি? ভাইয়া লাউ এক্সট্রা জিনিস, লাবু শব্দের অর্থ হচ্ছে লাউ, ওখানে আমাদের যাওয়ার প্রয়োজন নয়। আমরা দেখব অলাবু থেকে লাবু অলোপ পেয়ে গেছে। উদ্ধার থেকে উধার, উধার থেকে ধার, উদ্ধার শব্দটা আমাদের দেখা দরকার নাই। মেইন আমরা কি দেখবো? উধার থেকে ধার। এখান থেকে কি লুপ পেয়ে গেছে বলেন তো? উটা লুপ পেয়ে গেছে। কি লুপ পেয়ে গেছে বলেন তো? উটা লুপ পেয়ে গেছে। লুপ পেয়ে গিয়ে গেছে ধার। তাহলে কোত্থেকে লুপ পাচ্ছে? শুরু থেকে। কোত্থেকে লুপ পাচ্ছে? শুরু থেকে। 2 নম্বর দেখেন জানালা থেকে জানলা, তাহলে এখান থেকে আকারটা কোত্থেকে লুপ পাইছে বলেন তো? মাঝখান থেকে। তাহলে জানালা থেকে কি হয়েছে? জানলা। আমরা জানালা উচ্চারণ করি, আমরা জানলা উচ্চারণ করি, সমস্যা নেই। বাট মাঝখান থেকে স্বরধ্বনির আগমন, স্বরধ্বনির কি লোপ পাইছে। সুবর্ণ থেকে স্বর্ণ, তাহলে এখান থেকে রস্যটা কোত্থেকে লোপ পাইছে বলেন তো? মাঝখান থেকে লোপ পাইছে। তাহলে সুবর্ণ থেকে কি হবে? স্বর্ণ। অন্তঃস্বরলোপ, শেষ থেকে লোপ, দিশা থেকে দিশ, তাহলে এখান থেকে কি লোপ পেয়ে গেছে বলেন তো? আকার। কোত্থেকে লোপ পাইছে? শেষ থেকে। আজি থেকে আজ, তাহলে কোত্থেকে লোপ পাইছে? এই রস্যিকাটা দেখা যাচ্ছে আগে, বাট আগে কি বলেন তো? না। আজ ইটা কি শেষে, আর শেষের ইটা কি পেয়ে গেছে? লোপ পেয়ে কি গেছে বলেন তো? আজ হয়ে গেছে। কি হয়ে গেছে? আজ হয়ে গেছে। তার মানে আমরা যে স্বরাগম পড়লাম, স্বরাগমের অপোজিটই কি বলেন তো? স্বরলোপ। তাহলে সম্প্রকর্ষের অপর নাম কি? স্বরলোপ। সম্প্রকর্ষের অপর নাম কি? স্বরলোপ। স্বরলোপ কয় প্রকার? স্বরলোপ কাকে বলে? শব্দে কি স্বরের লোপ হবে, ঠিক আছে, সেটাই কি বলেন তো? স্বরলোপ। স্বরলোপ 3 প্রকার, আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ। আদি মানে কি? শুরুতে স্বরের লোপ, মধ্য মানে মাঝখান থেকে লোপ, অন্ত মানে শেষ থেকে লোপ। তাহলে শুরু থেকে যদি লোপ হয়, অলাবু থেকে কি হবে? লাবু। আর উধার থেকে কি হবে? ধার। আর মধ্য স্বরলোপ, জানালা থেকে জানলা, সুবর্ণ থেকে কি? স্বর্ণ। আর অন্ত স্বরলোপ, দিশা থেকে দিশ, আজি থেকে আজ। তাহলে 2 নাম্বারটা আমরা কি কমপ্লিটলি বুঝতে পেরেছি সবাই? সবাই কি বুঝছি কি না? যদি বুঝে থাকি সবাই একটু কমেন্টে ইয়েস লিখি। সবাই একটু কমেন্টে ইয়েস লিখি। 3 নাম্বার দেখেন, 3 নাম্বারটা একটা স্টার চিহ্ন দিয়ে রাখেন, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। অপিনিহিতি, অপিনিহিতি শব্দের শেষের রস্য অথবা রস্যকার শেষ বর্ণের আগে উচ্চারিত হবে।
শব্দের শেষের রস্য অথবা রস্যকার শেষ বর্ণের আগে উচ্চারিত হবে, ঠিক আছে? তারপর লিখেন যুক্ত ব্যঞ্জনের আগে রস্যই উচ্চারিত হবে। যুক্ত ব্যঞ্জনের আগে কি উচ্চারিত হবে? রস্যই উচ্চারিত হবে। এই কিসের আগে রস্যই উচ্চারিত হবে? যুক্ত ব্যঞ্জনের আগে। ওকে, উদাহরণ লিখেন আজি থেকে কি হবে? আজি থেকে আইজ। আজি থেকে কি হবে? আইজ। চারি থেকে কি হবে বলেন তো? চাইর। মারি থেকে কি হবে বলেন তো? মাইর। সাধু থেকে কি হবে বলেন তো? সাউদ। কি হবে? সাউদ। ওকে, সত্য থেকে কি হবে বলেন তো? সত্য। বাক্য থেকে কি হবে বলেন তো? বাক্য। কুইক। কুইক আমরা হচ্ছে একটা স্ক্রিনশট দিয়ে নিই। কুইক স্ক্রিনশট দিয়ে এসএস ডান লিখেন। এসএস ডান লিখেন। অপিনীতিতে একটা স্টার চিহ্ন দেন। অপিনীতি খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে দেখেন অপিনিহিতি মানে কি? অপিনিহিতি মানে হচ্ছে শব্দের শেষের যে রস্যই থাকবে অথবা রস্য থাকবে, সেটা শেষ যে বর্ণ থাকবে এর আগে উচ্চারিত হবে, ঠিক আছে? আবারও বলতেছি, শব্দের শেষের রস্য অথবা রস্যকার শেষ বর্ণের আগে উচ্চারিত হবে, ঠিক আছে? একদম সহজ জিনিস দেখেন, আজ প্লাস ই, ঠিক আছে? তাহলে শব্দের শেষে কি আছে বলেন তো? রস্যই আছে। শব্দের শেষে কি আছে? রস্যই। এই রস্যইটা শেষ বর্ণ কোনটা বলেন তো? বর্গীয় জ। তাহলে এই বর্গীয় জর আগে উচ্চারিত হবে। তাহলে আজ ই থেকে কি হবে বলেন তো? আইজ। তাহলে বর্গীয় জর আগে আমরা উচ্চারণ করছি। তাহলে আজ ই থেকে কি হয়েছে? আইজ। তাহলে যে দেখেন এই শেষের রস্যইটা শেষ বর্ণ বর্গীয় জ এর আগে চলে আসছে। তাহলে আজ ই থেকে কি হয়েছে বলেন তো? আইজ। চার ই, এই ইটা কি একদম শেষে রস শেষে, এই শেষেরটা রর আগে চলে আসছে। তাহলে রস্যইটা কি আগে চলে আসছে, চারি থেকে চায়ের। মার ই, এই ইটা রর শেষে, শেষের ইটা রর আগে চলে আসছে। তাহলে মারি থেকে কি হবে? মায়ের। সাধু, এই রস্যকাটা ধর শেষে না, তাহলে এটা ধর আগে চলে আসবে। তাহলে কি হবে? সাধু থেকে সাউদ। সাধু থেকে কি হবে? সাউদ। 2 নম্বর দেখেন, যুক্ত ব্যঞ্জনের আগে রস্যই উচ্চারিত হবে। যুক্ত ব্যঞ্জনের আগে কি উচ্চারিত হবে বলেন তো? রস্যই। সত্য, তয় জফলে কি যুক্ত ব্যঞ্জন না? তাহলে এটাকে আমরা কি উচ্চারণ করবো বলেন তো? একটা রস্যই উচ্চারণ করবে। কি উচ্চারণ করবে? রস্যই। তাহলে সত্য থেকে সত্য। কয় জফলে একটা যুক্ত ব্যঞ্জন না? তাহলে এর আগে আমরা কি উচ্চারণ করবো বলেন তো? একটা রস্যই উচ্চারণ করব। তাহলে বাক্য থেকে কি হবে? বাক্য। কি হবে? বাক্য। অপিনীতিটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমরা প্যাচ লাগাই দেয় অনেক সময়। যেমন আমরা যদি বলি আজ থেকে আজই, ধ্বনির কোন পরিবর্তন, তখন তো যেটা মাথা ঘুরে আছে, আরে এটিকে অপিনীতি হবে কিনা। না ভাই, অপিনীতির জন্য মেইন জিনিস দেখেন, শব্দের শেষের রস্যই অথবা রস্যকার আগে উচ্চারিত হবে। কিন্তু এখানে আজ থেকে আজ ই, এই ইটা নতুন আগমন করছে। নতুন কি বলেন তো? আগমন করছে। এই জন্য ভাইয়া যখন নতুন আগমন করবে স্বরগম, আর লোপ পেলে কি স্বরলোপ, আর অপিনিহিত হচ্ছে থাকবে, যার শেষেরটা কি আগে উচ্চারিত হবে। ক্লিয়ার? সবাই কি বুঝছি? আবার একটু বলতেছি দেখেন, অপিনিহিতি মানে শব্দের যে শেষে রস্যই থাকবে অথবা রস্য থাকবে, সেটা শেষ বর্ণের আগে উচ্চারিত হবে। যেমন আজ ই, ইটা একদম শেষে, শেষ বর্ণ কোনটা? বর্গীয় জ, বর্গীয় জর আগে উচ্চারিত হবে। আজি থেকে আইজ। চার ই, ইটা রর শেষে, এটা লাস্ট বর্ণ কি? রর আগে উচ্চারিত হবে। তাহলে কি হবে? চারি থেকে চায়ের। মার ই, ইটা সবার শেষে, লাস্ট বর্ণ রর আগে উচ্চারিত হবে। তাহলে মারি থেকে মায়ের। সাধু, রস্যটা কি ধর শেষে, বাট এটা লাস্ট বর্ণ কি? ধর আগে উচ্চারিত হবে। তাহলে কি? সাধু থেকে সাউদ। সত্য, তয় ফলে একটা যুক্ত ব্যঞ্জন, আর যুক্ত ব্যঞ্জনের আগে আমরা কি? রস্যই উচ্চারণ করব। আর যেহেতু যুক্ত ব্যঞ্জন তয় ফলে এর আগে একটা রস্যই উচ্চারিত হবে। তাহলে সত্য থেকে সত্য। বাক্য থেকে কি হবে? বাক্য। তাহলে ভাইয়া আমরা কি 3 নাম্বারটা কি বুঝতে পেরেছি সবাই? সবাই কি বুঝছি? পারবো না 3 নাম্বার? 3 নাম্বার থেকে যদি প্রশ্ন আসে আমরা কি পারবো নাকি পারবো না বলেন? 3 নাম্বার থেকে যদি প্রশ্ন আসে আমরা কি পারবো? যদি পারি সবাই একটু ইয়েস লিখি, সবাই একটু ইয়েস লিখি।
পারতে আমাদের হবেই, ঠিক আছে। দিনের দিন প্রতিযোগিতা বাড়তেছে বাড়তেছে। বাংলাদেশ ব্যাংকের এডি সিনিয়র অফিসারের কোয়েশ্চেন কি প্যাটার্ন চেঞ্জ করে দিচ্ছে, রিটেন ঢুকায় দিচ্ছে। তার মানে কি দেখেন, প্রতিযোগিতা বাড়তেছে, আমাদের পড়াশোনাও কি মান চেঞ্জ করতে হবে, পড়াশোনার সিস্টেম চেঞ্জ করতে হবে, বিস্তারিত পড়তে হবে। আমরা আগে একটু একটু পড়তাম, মানে একটু একটু পড়ার সুযোগ নাই। আপনি যদি বাংলায় রিটেনে 10-এ 10 পেতে চান, তাহলে আমি যেভাবে পড়াই এইটাই আপনার ফলো করতে হবে। কেন? কারণ ভাইয়া একদম বিস্তারিত পড়াবে, ঠিক আছে, কোনো কিছু বাদ রাখবে না, যেন আপনার প্রিলিমিনারির পড়া দিয়ে আপনার রিটেনটা কি হয়ে যায় বলেন তো, কাভার হয়ে যায়। এই জন্য একটু গুরুত্ব দিতে হবে ভাইয়া। আমরা অনলাইন ক্লাস করতেছি, হ্যাঁ, অনেক দূর থেকে ক্লাস করতেছি, এর মানে এই নয় যে আমরা ক্লাস গুরুত্ব দিব না, ঠিক আছে। আপনারা যেখান থেকে ক্লাস করতেছেন না কেন, বাট গুরুত্ব সহিত ক্লাস করবেন, এটা হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট। এমন দেখা যায় যখন অনলাইনে একটা অল্প টাকাতে একটা কোর্স কিনে রাখি, যাই হোক দেখা যাক কি হয় বা না হয়, না, এরকম না। আপনার এই যে টাকা দিয়ে ভর্তি হইলেন, এই টাকাটা যেন আপনার অক্ষরে অক্ষরে কি হয় বলেন তো, পালন হয়, এইটা আপনার লক্ষ্য রাখতে হবে। দেখেন, আপনার মতো আরেকজন স্টুডেন্ট, আপনারই ফ্রেন্ড, সে মিরপুর 10-এ এসে টার্নিং পয়েন্টে ক্লাস করতেছে, বাসায় থাকে আলাদা, তার মানে কি পরিমাণ টাকা খরচ হচ্ছে, আর আপনি সেইটা আপনি সেম টিচার বাসায় বসে পাচ্ছেন। দ্যাট মিনস অনেক ডিফারেন্ট ভাইয়া। এই জন্য একটু গুরুত্ব দিয়েন। অনলাইন ভাইবা গুরুত্বহীন হইেন না। এই যে আজকে প্রায় 155 জন স্টুডেন্ট ক্লাস করতেছেন, ভাই এইটাই, এই গুরুত্বটা ধরে রাখতে হবে। আমরা প্রত্যেকটা ক্লাসে এরকম দেখতে চাই। আপনারা ক্লাসটা লাইভ করবেন, রেকর্ড পড়ে মনে থাকে না ভাইয়া, হয় না, হয়ে ওঠে না। লাইভটা করলে সাথে সাথে লেখা হয়ে যায় অথবা বোঝা যায়, এটা একটা ভালো লাগা কাজ করে। হ্যাঁ, এই জন্য রিকোয়েস্ট থাকবে সবাই একটু ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবেন, ঠিক আছে। আচ্ছা, 4 নাম্বার লিখেন। 4 নাম্বার কি বলেন তো? অসমীকরণ। বলেন তো কি? অসমীকরণ। একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি আগমন ঘটবে। মাঝখানে কি ঘটবে বলেন তো? স্বরধ্বনির আগমন ঘটবে। উদাহরণ লিখেন, টপ টপ। তাহলে কি হবে ভাইয়া? টপ টপ কি হবে একটু বলেন তো দেখি। টপা টপ। টপা কি? টপ। গপ গপ কি হবে বলেন তো? গপ গপ কি হবে? গপা গপ। কি হবে? গপা গপ। ওকে, আচ্ছা, 5 নাম্বার লিখেন, স্বরসঙ্গতি। তাহলে স্বরসঙ্গতি জিনিসটা কি? একটি স্বরধ্বনির প্রভাবে একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অন্য স্বরের পরিবর্তন ঘটবে। কি ঘটবে বলেন তো? শব্দে অন্য স্বরের কি ঘটবে? অন্য স্বরের পরিবর্তন ঘটবে, ঠিক আছে। তারপর লিখেন স্বরসঙ্গতির প্রকার। 1 নম্বর লিখেন প্রগত। 1 নম্বর কি লিখবেন? প্রগত, পূর্বে টেনোজি পর একটা পরিবর্তন। উদাহরণ লিখেন, মূলা থেকে মূল, তুলা থেকে তুলো, শিকা থেকে শিকে। একটু সাইড নোট করেন, রস্যকার থাকলে কি হবে বলেন তো? ওকার। আর রস্যিকার থাকলে কি হবে বলেন তো? একার। রস্যিকার থাকলে কি হবে? একার। 2 নম্বর লিখেন পরাগত। 2 নম্বর কি বলেন তো? পরাগত। উদাহরণ লিখেন, দেশি থেকে দিশি। দেশি থেকে কি হবে? দিশি। তাহলে কি হবে? রস্যিকার থাকলে রস্যিকার। রস্যিকার থাকলে কি হবে? রস্যিকার। 3 নম্বর লিখেন মধ্যগত। মধ্যগত মানে কি? পূর্বেরটা এবং শেষেরটা অনুযায়ী মাঝখানেরটা পরিবর্তন। উদাহরণ লিখেন, বিলাতি থেকে কি হবে? বিলিতি। কি হবে বলেন তো? বিলিতি। হিসাবি থেকে কি হবে বলেন তো? হিসিবি। বলেন তো কি হবে? হিসিবি। হিসাবি থেকে কি হবে? হিসিবি।
সবাই কুইক একটা স্ক্রিনশট দিয়ে নেন, স্ক্রিনশট দিয়ে নেন। এসএস ডান লিখেন, এসএস দিয়ে এসএস ডান লিখেন। ডান লিখেন, এসএস ওকে, আমি তো বুঝাই নাই, 2 নাম্বারও বুঝাই নাই, 1 নাম্বারও বুঝাই নাই, আমি সব বুঝাবো। যখন বুঝাবো তখন তো পারবেনই, বস হয়ে যাবেন, ঠিক আছে? জাস্ট একটু মনোযোগ দেন প্লিজ। অসমীকরণ, অসমীকরণ মানে অসমান করে দিব। অসমান করে, আচ্ছা, অসমীকরণ মানে আমরা অসমান করে দিব। সেম সেম থাকবে, জাস্ট কি করবো বলেন তো, একটা আকার দিয়ে চেঞ্জ করে দিব। তাহলে এই ডেফিনেশনটা মাঝে মাঝে আমাদের কি আসে বলেন তো, পরীক্ষায় আসে। কোনটা বলেন তো? অসমীকরণ কাকে বলে? তাহলে অসমীকরণ কাকে বলে? একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনির আগমন, ঠিক আছে? তাহলে অসমীকরণ কাকে বলে বলেন তো? একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনির আগমন, ঠিক আছে? দেখেন, টপ টপ সেম সেম, বাট কি আকার দিয়ে কি করছে বলেন তো, একটু আমরা অসমান করে দিচ্ছি। গপ গপ সেম সেম, বাট আমরা আকার দিয়ে কি করছি বলেন তো, অসমান করে দিয়েছি, ঠিক আছে? তার মানে একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটবে। টপ টপ টপা টপ, গপ গপ গপা গপ ইত্যাদি। স্বরসঙ্গতি দেখেন, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্টার চিহ্ন দিয়ে রাখেন। একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অন্য স্বরের পরিবর্তন ঘটবে। বলছিলাম শুরুতে, একটা স্বরধ্বনি আসে আর একটা ধাক্কা দিয়ে কি করবে বলেন তো, চেঞ্জ করে দিবে। এটার নাম হচ্ছে স্বরসঙ্গতি। এটার নাম কি বলেন তো? স্বরসঙ্গতি। তাহলে স্বরসঙ্গতির ডেফিনেশনটা মাঝে মাঝে আমাদের পরীক্ষায় আসে। তাহলে স্বরসঙ্গতির ডেফিনেশন কি বলেন তো? একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অন্য স্বরের পরিবর্তন ঘটবে। ডেফিনেশনটা কি বলেন? একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অন্য স্বরের পরিবর্তন ঘটবে। স্বরসঙ্গতির 5টা প্রকার আছে, বাট আমরা 3টা পড়তেছি, ইম্পর্টেন্ট দেখে। প্রগত মানে কি জানেন? প্রগত মানে পূর্বেরটা অনুযায়ী পরেরটা পরিবর্তন। আচ্ছা, পূর্বেরটা অনুযায়ী পরেরটা পরিবর্তন। প্রগত মানে কি বলেন তো? পূর্বেরটা অনুযায়ী পরেরটা পরিবর্তন। তাহলে বলেন, আমার সাথে বলেন, প্রগত মানে কি? পূর্বেরটা অনুযায়ী পরেরটা পরিবর্তন। পরাগত মানে কি জানেন? পরেরটা অনুযায়ী পূর্বেরটা পরিবর্তন। পরাগত মানে কি? পরেরটা অনুযায়ী পূর্বেরটা পরিবর্তন। আর প্রগত মানে কি? পূর্বেরটা অনুযায়ী পরেরটা পরিবর্তন, ঠিক আছে? আচ্ছা, মধ্যগত মানে কি জানেন? পূর্বেরটা এবং শেষেরটা অনুযায়ী মাঝখানেরটা পরিবর্তন, মাঝখানেরটা পরিবর্তন। ওকে, আবারও বলতেছি, এটা মনোযোগ দিয়ে শুনেন। প্রগত মানে কি? পূর্বেরটা অনুযায়ী পরেরটা পরিবর্তন। প্রগত মানে কি? পূর্বেরটা অনুযায়ী পরেরটা পরিবর্তন। পরাগত মানে কি? পরেরটা অনুযায়ী পূর্বেরটা পরিবর্তন। আর মধ্যগত মানে কি? পূর্বেরটা এবং শেষেরটা অনুযায়ী মাঝখানেরটা পরিবর্তন, মাঝখানেরটা পরিবর্তন। এখন চলেন দেখি, প্রগত পূর্বেরটা অনুযায়ী পরেরটা পরিবর্তন। পূর্বে কি রস্যকার আছে না? কি আছে? রস্যকার। তাহলে পরে যাই থাকুক, রস্যকার থাকলে কি হবে? ওকার। রস্যকার থাকলে কি হবে বলেন তো? ওকার। রস্যকার থাকলে কি হবে? ওকার। তাহলে পূর্বে রস্যকার আছে, পরের আকারটা কি হয়ে গেছে বলেন তো? ওকার হয়ে গেছে। তাহলে কি হবে? মূলা থেকে মোলো। মূলা থেকে কি হবে? মোলো। তুলা থেকে তুলো। পূর্বে কি আছে ভাইয়া? রস্যকার আছে না? তাহলে প্রগত মানে কি? পূর্বে একটা অনুযায়ী পরেরটা পরিবর্তন। যেহেতু রস্যকার আছে, তাহলে রস্যকার থাকলে পরে যাই থাকুক সেটা কি হয়ে যাবে? ওকার। কি হয়ে যাবে? ওকার। তাহলে তুলা থেকে কি হয়েছে? তোলো। তাহলে পরের আকারটা কি হয়ে গেছে বলেন তো? ওকার হয়ে গেছে। কি হয়ে গেছে? ওকার হয়ে গেছে। শিকা থেকে শিকে। পূর্বে কি আছে ভাইয়া? রস্যিকার আছে না? তাহলে রস্যিকা থাকলে পরে যাই থাকুক সেটা কি হয়ে যাবে? একার। রস্যিকা থাকলে কি হবে? একার। রস্যিকার থাকলে কি হবে? একার। তাহলে যেহেতু পূর্বে রস্যিকার আছে, পরের আকারটা কি হয়ে যাবে বলেন তো? একার। তাহলে শিকা থেকে কি হয়ে গেছে বলেন তো? শিকে। কি হয়ে গেছে? শিকে। তাহলে আমরা সাইড নোট কি করলাম? রস্য থাকলে ওকার, আর রস্যিকার থাকলে একার। রস্যকার থাকলে ওকার, রস্যিকার থাকলে একার। রস্যকার থাকলে ওকার, রস্যিকার থাকলে একার। পরাগত স্বরসঙ্গতি। পরেরটা অনুযায়ী পূর্বেরটা পরিবর্তন। পরে কি রস্যই আছে না? তাহলে রস্যই থাকলে আগে যাই থাকুক সেটা কি হয়ে যাবে বলেন তো? রস্যই হয়ে যাবে। পরে যদি রস্যই থাকে, ঠিক আছে,
তাহলে রস্যই থাকলে রস্যই হবে, তাহলে আগে যাই থাকুক সেটা কি হয়ে যাবে, রস্যই হয়ে যাবে। তাহলে পরেরটা অনুযায়ী পূর্বেরটা পরিবর্তন, পরে রস্যই আছে তাহলে আগেরটা কি হয়ে যাবে বলেন তো, রস্যই হয়ে যাবে। এই জন্য দেশি থেকে কি হয়েছে, দিশি, দেশি থেকে কি হয়েছে, দিশি, রস্যইকার থাকলে রস্যইকার। মধ্যগত, পূর্বেরটা এবং শেষেরটা অনুযায়ী মাঝখানেটা পরিবর্তন, পূর্বেও রস্যি শেষেও রস্যি, তাহলে মাঝখানেটা কি, রস্যই। পূর্বেও রস্যি শেষেও রস্যি, তাহলে মাঝখানেটা কি বলেন তো, রস্যই। ক্লিয়ার? তাহলে হিসাবি থেকে কি হবে, হিসিবি, কি হবে বলেন তো, হিসিবি। এখন যদি আমি একটা উদাহরণ দিই আপনারা পারবেন, বলেন বিদেশি থেকে কি হবে বলেন, বিদেশি থেকে কি হবে বলেন দেখি, কমেন্ট করেন একটু দেখি, বিদেশি থেকে কি হবে, ভেরি গুড। তাহলে এটা কি হবে বলেন তো, মধ্যগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতি। ক্লিয়ার? আমরা কি সবাই বুঝতে পেরেছি, সবাই কি বুঝছি? তাহলে সবাই একটু আমার সাথে বলেন, অসমীকরণ একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটবে। টপ টপ, টপাটপ, গপ গপ, গপাগপ। বলেন স্বরসঙ্গতি, একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অন্য স্বরের পরিবর্তন ঘটবে, একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অন্য স্বরের পরিবর্তন ঘটবে। বলেন প্রগত, পরাগত, মধ্যগত, প্রগত, পরাগত, মধ্যগত। প্রগত, পূর্বেরটা অনুযায়ী পরেরটা পরিবর্তন, পূর্বেরটা অনুযায়ী পরেরটা পরিবর্তন। পরাগত, পরেরটা অনুযায়ী পূর্বেরটা পরিবর্তন। পরাগত, পরেরটা অনুযায়ী পূর্বেরটা পরিবর্তন। মধ্যগত, পূর্বেরটা এবং শেষেরটা অনুযায়ী মাঝখানেটা পরিবর্তন। মধ্যগত, পূর্বেরটা এবং শেষেরটা অনুযায়ী মাঝখানেটা পরিবর্তন। প্রগত, বলেন রস্যকার থাকলে ওকার হবে, রস্যকার থাকলে ওকার হবে, রস্যিকার থাকলে একার হবে, রস্যিকার থাকলে একার হবে। তাহলে তু মূলা, মূলা থেকে মূল, রস্যকার আছে পরের আকারটা গিয়ে গেছে ওকার হয়ে গেছে, রস্যকার আছে পরের আকারটা ওকার হয়ে গেছে, রস্যিকার থাকলে একার হবে, রস্যিকার আছে পরের আকারটা গিয়ে গেছে একার হয়ে গেছে। আর পরাগত, রস্যিকার থাকলে রস্যিকার হবে, রস্যিকার থাকলে রস্যিকার হবে। তাহলে দেশি, পরে রস্যিকার আছে তাহলে আগের একারটা কি হয়ে গেছে, রস্যিকার হয়ে গেছে। মধ্যগত, পূর্বেরটা এবং শেষের অনুযায়ী মাঝখানেটা পরিবর্তন, পূর্বেও রস্যি, শেষেও রস্যি, মাঝখানেটা রস্যি। আমরা সবাই কি বুঝছি? যদি বুঝে থাকি কমেন্টে ইয়েস লিখি, কমেন্টে ইয়েস লিখি। একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। না বুঝলে অবশ্যই বলবেন, একদম বলবেন, বলার সাথে সাথে ভাইয়ারা আবার বুঝিয়ে দেব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাহলে অলরেডি আমাদের কি বলেন তো, স্বরধ্বনির পরিবর্তন কি বলেন তো, ডান, ঠিক আছে? স্বরধ্বনির 5টা পরিবর্তনের ডান। আমি এখন কোশ্চেন দিচ্ছি, আপনারা বুঝে শুনে আনসার দিবেন, ওকে? স্বরসঙ্গতির 5টা থেকে প্রশ্ন দিব, আমরা যে পড়ছি, আমরা যে পারি, এখনই প্রমাণ হবে, ঠিক আছে? চলেন আমরা কয়েকটা কোশ্চেন দেখি, ওকে? ভাই বুঝে শুনে আনসার দেন, ভুল করেন না, হ্যাঁ? কষ্ট করে পড়াইছি, ভুল করা যাবে না, ওকে? বলেন আজই থেকে আজ ধ্বনির কোন পরিবর্তন, বলেন আজই থেকে আজ ধ্বনির কোন পরিবর্তন? কথা থাকলে ভাইয়া ক্লাসের শেষে বললেন, হ্যাঁ? ক্লাস শেষে সুযোগ দিব। আব্দুল্লাহ আল মামুন, বুঝে শুনে ভাইয়া, আজই থেকে আজ, আজই থেকে আজ। এই যে মাত্র গিয়ে আনসার হচ্ছে, অন্তঃসরলোভ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই যে পারতেছেন, আপনারা প্রথমে কি ধরতে পারেন নাই মনে হয়, তাই না? মানে অপিনীতি মনে হয়, এটা না ব্যাখ্যা দিছিলাম যে আজই থাকলে আইজ না হওয়া পর্যন্ত কি হবে না, অপিনীতি হবে না। আচ্ছা এখানে দেখেন শেষে যে আজ ই রস্যইটা কি শেষে না? আমরা একটা জিনিস শিখলাম না আজকে, যে কার অলস বর্ণের পরে বসে, তাহলে এটা শেষে না, তাই শেষ থেকে যদি লোপ পায়, এখানে কি আছে রস্যই নাই, তাহলে লোপ পাইছে না, তাহলে এটা কি বলা হয়, অন্ত স্বরলোপ। কি বলা হয় বলেন তো, অন্ত স্বরলোপ। দেখছেন আমি জানতাম আপনারা অনেকে ভুল করবেন, এই জন্যই সবার আগে এই কোশ্চেনটা দিচ্ছি, বুঝতে পারছিলাম, ঠিক আছে? ভাই একটু বুঝে শুনে আনসার দিবেন, হ্যাঁ? বুঝবেন ভাইয়া কি বুঝাইছি, না বুঝে আনসার দিলে তো বিপদে পড়ে যাব। ভাইয়া এই যে আমাদের কয়েকদিন পর পরীক্ষা, এই পরীক্ষায় প্রশ্ন সহজ আসুক কঠিন আসুক ডাজ নট ফ্যাক্ট, ফ্যাক্ট হচ্ছে আপনার পারা, আপনি যদি পারেন তাহলেই হইল। এখন পরীক্ষার হল থেকে বেরিয়ে সবাই যদি বলে কোয়েশ্চেন কি সহজ হয়েছে, ভাই আপনি যদি না পারেন ওই সহজ দিয়ে আপনার কোনো লাভ আছে না, আপনার পারতে হবে। এটার জন্য সহজ আর কঠিন ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে বাংলা কোয়েশ্চেন যদি 20টা আছে আমি 18টা পারবো,
যদি 20টা আসে আমি 19টা পারবো, আমি 20টা থেকে 20টায় পারবো, এই টার্গেট নিয়ে মাঠে নামেন, দেখেন আপনার প্রিলি হয় কিনা। বাংলায় খালি মার্কসটা তুলেন, দেখবেন প্রিলি আপনার 100% হয়ে যাবে, ঠিক আছে। কারণ বাংলাকে আমরা অবহেলা করি, পারি তো, অলসতা দেখায় ভাই, এটা করা যাবে না, একটু গুরুত্ব সহিত পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা বলেন তো, সুবর্ণ থেকে স্বর্ণ ধ্বনির কোন পরিবর্তন বলেন? সুবর্ণ থেকে স্বর্ণ, মধ্যস্বর। থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড, ফাটাফাটি, এই তো হচ্ছে এখন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আচ্ছা বলেন, মধ্য স্বরগমের অপর দুইটা নাম বলেন। মধ্য স্বরগমের অপর দুইটা নাম কি বলেন? মধ্য স্বরগমের অপর দুইটা নাম কি বলেন? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, সবাই পারছেন। বিপ্রকাশ স্বরভুক্তি, থ্যাংক ইউ সো মাচ। বলেন, দেশি থেকে দেশি ধ্বনির কোন পরিবর্তন? দেশি থেকে দিশি ধ্বনির কোন পরিবর্তন? দেশি থেকে দিশি, দেশি থেকে দিশি, পরাগত স্বরসঙ্গতি একটু লিখে রাখেন, ঠিক আছে, পরাগত স্বরসঙ্গতি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, বাহ সেরা, সবাই সেরা, ঠিক আছে। 30 ব্যাচ একদম মানে সুন্দর করে ভালো একটা ফলাফল দেখায় দিবেন, ঠিক আছে। আপনারা সবাই যেভাবে আনসার দিচ্ছেন, যেভাবে অ্যাকসেপ্ট করছেন পড়াটা, খুবই ভালো লাগতেছে, মানে সবাই বুঝছেন এটাই মনে হচ্ছে, ঠিক আছে। আশা করি আমরা পরীক্ষাও কি ফাটাই দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের স্বরধ্বনির পরিবর্তন যে 5টা পড়ছে, এই 5টায় কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম আছে? ওকে থ্যাংক ইউ। আমরা এখন চলে যাব ব্যঞ্জনধ্বনির পরিবর্তনে, ঠিক আছে। ব্যঞ্জনধ্বনির পরিবর্তন খুবই সহজ, আপনাদের ভাল লাগবে পড়তে, আপনাদের কি লাগবে? ভাল লাগবে। ক্যাপশন দেন ব্যঞ্জনধ্বনির পরিবর্তন। এক নম্বর লিখেন ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয় মানে কি বলেন তো? পরস্পর পরস্পর ব্যঞ্জনের স্থান পরিবর্তন ঘটবে। পরস্পর ব্যঞ্জনের স্থান পরিবর্তন ঘটবে। উদাহরণ লিখেন, রিক্সা থেকে কি হবে বলেন তো? রিস্কা। কি হবে বলেন তো? রিস্কা। বাক্স থেকে কি হবে বলেন তো? বাস্ক। কি হবে? বাস্ক। লাফ থেকে কি হবে? লাফ থেকে ফাল। বলেন পিচাস থেকে কি হবে? পিচাস থেকে পিশাচ থেকে কি বলেন তো? পিশাচ। পিশাচ থেকে কি হবে বলেন তো? পিচাস। আমাদের এলাকায় এক ব্যক্তির নাম হচ্ছে নজরুল। নাম কি বলেন তো? নজরুল। ওরা সবাই কি ডাকে জানেন? নজরুল। কি ডাকে বলেন তো? নজরুল। তুলতুলা থেকে কি হবে বলেন তো? লোতা। তুলতুলা থেকে কি হবে? লোতা। দুই নম্বর লিখেন সমীভবন। অসমান থাকবে, সমান করা বুঝাবে। কি করা বুঝাবে বলেন তো? সমান করা বুঝাবে। এক নম্বর লিখেন প্রগত সমীভবন। তাহলে প্রগত মানে কি বলেন তো? পূর্বেরটা অনুযায়ী পরেরটা সমান। পূর্বেরটা অনুযায়ী কি? পরেরটা সমান। যেমন লগ্ন থেকে কি হবে বলেন তো? লগ্গ। লগ্গ। চক্র থেকে কি হবে বলেন তো? চক্ক। চক্ক। পদ্মা থেকে কি হবে বলেন তো? পদ্মা। কি হবে বলেন তো? পদ্মা। দুই নম্বর লিখেন
পরাগত সমীভবন, পরাগত সমীভবন পরেরটা অনুযায়ী কি পূর্বেরটা সমান। জন্ম থেকে কি হবে বলেন তো, জন্ম। কাদনা থেকে কি হবে, কান্না। কি হবে বলেন তো, কান্না। তৎ প্লাস জন্য কি হবে বলেন তো, তৎজন্য। তৎ প্লাস হিত কি হবে বলেন তো, তদ্ধিত। কি হবে, তদ্ধিত। সবাই একটা স্ক্রিনশট নেন, ঠিক আছে। সম্রাট রিভাইজ না দিলে মনে থাকে না স্যার, রিভাইজ তো দিতে হবেই, ঠিক আছে। প্রিয়তমার সাথে রেগুলার দেখা না করলে প্রিয়তমা কি থাকে বলেন দেখি। তার মানে পড়াশোনার সাথে আপনার কি আন্ডারস্ট্যান্ডিং রাখতে হবে। আন্ডারস্ট্যান্ডিং যদি না রাখেন তাহলে কি পড়াশোনা মনে থাকবে। একবার চোখ বুলাবেন, এই যে আমি ভালো করে পড়া দিচ্ছি, আপনার কাজ হচ্ছে কি একবার চোখ বুলানো। লেখা হয়েছে, স্ক্রিনশট নিয়ে একটু ডান লেখেন। ওকে দেখেন তাহলে ভাইয়া, ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন। এক নম্বর হচ্ছে ধ্বনি বিপর্যয়। এক নম্বর কি বলেন তো, ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয় জিনিসটা কি জানেন, পরস্পর ব্যঞ্জনের স্থান পরিবর্তন করবে। পরস্পর ব্যঞ্জনের স্থান পরিবর্তন, নতুন কিচ্ছু আসবে না। দেখেন এখানে কয়টা জিনিস ভাইয়া, দুইটা জিনিস, ঠিক আছে। একটা পেন আর একটা বক্স, ঠিক আছে, দুইটা জিনিস। এই দুইটা জিনিস জাস্ট, বক্সটা আসবে পেনের জায়গায়, পেনটা যাবে বক্সের জায়গায়। নতুন কিছু কি এখানে আসছে, নতুন কিছু কি এখানে আসছে না। জাস্ট কি হয়েছে, জায়গার পরিবর্তন। আবার বলতেছি দেখেন কয়টা জিনিস, দুইটা। একটা হচ্ছে পেন, আরটা কি বলেন তো বক্স, ঠিক আছে। তার মানে জাস্ট জায়গার পরিবর্তন, পেনটা যাবে বক্সের জায়গায়, বক্সটা যাবে কি পেনের জায়গায়। নতুন কিছু এখানে আসছে, নতুন কিচ্ছু আসে নাই। তার মানে জাস্ট কি হচ্ছে বলেন তো, জায়গার পরিবর্তন হচ্ছে। এটা কি বলেন তো, ধ্বনি বিপর্যয়। এটা কি ধ্বনির বিপর্যয়। পরস্পর ব্যঞ্জনের স্থান পরিবর্তন ঘটবে। কি ঘটবে বলেন তো, স্থান পরিবর্তন। কি ঘটবে, স্থান পরিবর্তন, নতুন কিচ্ছু আসবে না। একজন আরেকজনকে স্পেস দিবে, তুমি আমার জায়গায় আসো, আমি তোমার জায়গায় যাই, ঠিক আছে। তাহলে দেখেন, এই যে দেখেন কটা দন্তস হয়ে গেছে, আবার দন্তসটা কি হয়ে গেছে বলেন তো, ক হয়ে গেছে। বাক্স, কটা দন্তস হয়ে গেছে, আবার দন্তসটা কি হয়ে গেছে বলেন তো, ক হয়ে গেছে। লটা ফ হয়ে গেছে, ফটা গিয়ে গেছে বলেন তো, ল হয়ে গেছে। তালব্যসটা চ হয়ে গেছে, ছটা গিয়ে গেছে বলেন তো, তালব্যস হয়ে গেছে। বর্গীয় যেটা অন্তস র হয়ে গেছে, অন্তস রটা গিয়ে গেছে বলেন তো, বর্গীয় হয়ে গেছে। তটা ল হয়ে গেছে, লটা গিয়ে গেছে বলেন তো, ত হয়ে গেছে। ওকে, তার মানে পরস্পর ব্যঞ্জনের স্থান পরিবর্তনকে কি বলা হয়, ধ্বনি বিপর্যয় বলা হয়। জাস্ট দেখছেন জায়গার পরিবর্তন হয়েছে, তুমি আমার জায়গায় আসো, আমি তোমার জায়গায় যাব, এতটুকুই। এটাই কি বলেন তো, ধ্বনি বিপর্যয়। সমীভবন, ধ্বনি বিপর্যয় ইম্পর্টেন্ট, স্টার চিহ্ন দেন। সমীভবনে ইম্পর্টেন্ট। সমীভবন কি সমান করা বোঝাবে, অসমান থাকবে আমরা সমান করে দিব। লগ ন, পূর্বে কি আছে ভাইয়া, গ আছে না। ও এর আগে বলে নেই, প্রগত আর পরাগত একটু আগে আমরা শিখছি। প্রগত মানে পূর্বেরটা অনুযায়ী পরেরটা সমান, আর পরাগত মানে কি পরেরটা অনুযায়ী পূর্বেরটা সমান। তাহলে প্রগত মানে পূর্বেরটা অনুযায়ী পরেরটা সমান, আর পরাগত মানে কি পরের, পরা মানে পর আছে তো এখানে, তাই না। তাহলে পর মানে কি পরেরটা অনুযায়ী পূর্বেরটা সমান। তাহলে প্রগত দেখেন পূর্বেরটা অনুযায়ী পরেরটা সমান। পূর্বে গ আছে, তাহলে পরের দন্তনাটা কি হয়ে যাবে বলেন তো, গ হয়ে যাবে। পূর্বে ক আছে, তাহলে পরের রটা কি হয়ে যাবে বলেন তো, ক হয়ে যাবে। পূর্বে দ আছে, তাহলে মটা কি হয়ে যাবে বলেন তো, দ হয়ে যাবে। ক্লিয়ার। তাহলে প্রগত মানে কি পূর্বেরটা অনুযায়ী পরেরটা সমান। লগ্ন থেকে লগ্ন, চক্র থেকে চক্র, পদ্ম থেকে পদ্মা। ভাইয়া এই উদাহরণগুলোই আসতেছে পরীক্ষায়। আমি এতক্ষণ আপনাদের যা পড়াইলাম, আপনারা যদি খালি বিগত বছরের প্রশ্নগুলো দেখেন, ভাই কি পরিমাণ কোশ্চেন ব্যাংকের এখান থেকে যা আসছে কল্পনার বাইরে। যা পড়াচ্ছি তাই তাই দেখা যায় আমরা পারি না, মনে থাকে না। এই জন্য একটু রিভাইজ করতে হবে ভাইয়া, ঠিক আছে। আমি বুঝাই দিচ্ছি আপনাকে, ধরে ধরে বুঝাই দিচ্ছি, আপনার কাজ একটু রিভাইজ করা। পরাগত সমীবন, পরেরটা অনুযায়ী পূর্বেরটা সমান। তাহলে ভাইয়া দেখেন পরে কি আছে, ম আছে না, তাহলে দন্তনটা কি হয়ে যাবে, ম হয়ে যাবে। তাহলে জন্ম থেকে কি হবে, জন্ম। পরে কি দন্তন আছে না, তাহলে দটা কি হয়ে যাবে বলেন তো, দন্তন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কাদনা থেকে কান্না। পরে কি বর্গীয় জ আছে না, তাহলে খণ্ডতটা কি হয়ে যাবে বলেন তো, বর্গীয় জ হয়ে যাবে। পরে কি হ আছে না, তাহলে খণ্ডতটা কি হয়ে যাবে, হ হয়ে যাবে। তাহলে তৎ প্লাস হিত কি বলেন তো, তদ্ধিত। তৎ প্লাস হিত কি, তদ্ধিত।
না পারার অন্যতম কারণ হচ্ছে ওই যে আমরা স্বরধ্বনির আলাদা 5টা পরিবর্তন, ব্যঞ্জনধ্বনির আলাদা 5টা পরিবর্তন, এগুলো অনেক সময় কি আমরা প্যাচ লাগাই দিই, ঠিক আছে, আলাদা শিখি নাই। এখন আলাদা শিখছেন, আলাদা উদাহরণ বুঝছেন, প্রত্যেকটা জিনিস ধরে ধরে কি আপনি পয়েন্ট বুঝছেন, তার মানে এখন হয়তো আপনি কি মনে রাখতে পারবেন চাইলে আর কি। হ্যাঁ, তাহলে প্রগত মানে পূর্বের অনুযায়ী পরেরটা সমান, পরাগত কি পরেরটা অনুযায়ী পূর্বের সমান। পরে ম আছে, দন্তটা ম হয়ে গেছে, পরে দন্তন আছে, দটা দন্তন হয়ে গেছে, পরে বর্গীয় জ আছে, খণ্ডতটা বর্গীয় জ আছে, পরে হ আছে, খণ্ডতটা হ হয়ে গেছে। এখন যদি বলেন ভাই এই রুলস তো বুঝি নাই, এটা ভাইয়া সন্ধি না পড়লে আমরা বুঝবো না। কেন জানেন? কারণ এটা হচ্ছে আপনার দ প্লাস ধ সন্ধির রুলস অনুযায়ী যদি থাকে শব্দের মাঝখানে, তাহলে প্রথম দটা তুলে দিয়ে আমরা খণ্ডত বসাবো, আর পরের ধটা তুলে দিয়ে আমরা হ বসাবো, ঠিক আছে। তাহলে তদ্ধিত বাংলা আমরা কি পাবো? তৎ প্লাস হিত। উদ্ধার বাংলা আমরা কি পাবো? উৎ প্লাস হার। পদ্ধতি বাংলা আমরা কি পাবো? পদ প্লাস হতি। ওই রুলসটাই কি এখানে যুক্ত হয়েছে। আমরা সন্ধি তো পড়বো, তখন আমরা এটা আরো ভালো করে শিখে নিব, ঠিক আছে। তাহলে আমার সাথে এটা বলেন, ধ্বনি বিপর্যয় কি? পরস্পর ব্যঞ্জনের স্থান পরিবর্তন। পরস্পর ব্যঞ্জনের স্থান পরিবর্তন, যেমন রিক্সা থেকে রিস্কা, বাক্স থেকে বাস্ক, লাফ থেকে ফাল, পিশাচ থেকে পিচাস, তারপর কি নজরুল থেকে নজরুল, তুলতুলা থেকে লুতলুতা, ঠিক আছে। সমীভবন কি? সমান করা বোঝাবে। প্রগত সমীভবন, পরাগত সমীভবন। প্রগত মানে পূর্বের অনুযায়ী পরেরটা সমান, আর পরাগত মানে কি পরেরটা অনুযায়ী পূর্বেরটা সমান। ক্লিয়ার ভাইয়া? আমরা কি সবাই বুঝছি? আমরা কি পারবো? স্যার অনেক সুন্দর ক্লাস নেন, অনেক ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ সো মাচ। বাট আমার ভালো ক্লাস দিয়ে আপনার কোনো লাভ নেই, আপনার কাজ হচ্ছে আপনার পাড়া। আমার কাছে যদি পারেন, চাকরি পান, এইটাই এনাফ, ঠিক আছে। আমি খুশি, মহা খুশি, বুঝছেন। পারতে হবে ভাইয়া, যেমনি হোক পারতে হবে, এইটি হচ্ছে কি মেইন উদ্দেশ্য, ঠিক আছে। এই কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? কোনো কোয়েশ্চেন আছে? 3 নাম্বার দেখেন, 3 নাম্বার ভাইয়া কি যে ইম্পর্টেন্ট, কি পরিমাণ কোশ্চেন যে 3 নাম্বার থেকে আসছে, আপনারা জাস্ট বিগত বছরের প্রশ্ন দেখলে দেখতে পাবেন 3 নাম্বার থেকে হেভি কোশ্চেন আসছে। বিষমী ভবন, ঠিক আছে। বিষমী ভবন কি বলেন তো? দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলা হয়? ভাইয়া এই ডেফিনেশনগুলো কিন্তু আসে পরীক্ষায়। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমী ভবন বলে। কি বলে বলেন তো? বিষমী ভবন বলে। ওকে, উদাহরণ লিখেন। লাল থেকে কি হবে বলেন তো? লাল থেকে নাল। লাল থেকে কি হবে? নাল। শরীর থেকে কি হবে? শরীর থেকে শরীর। কি হবে বলেন তো? শরীর। ওকে, আনানাস থেকে কি হবে? আনানাস থেকে আনারস। কি হবে বলেন তো? আনারস। আনানাস থেকে কি হবে? আনারস। ওকে, আচ্ছা 4 নম্বর লিখেন। দ্বিত্ব ব্যঞ্জন কি বলেন তো? দ্বিত্ব ব্যঞ্জন শব্দের জোর দেওয়ার ক্ষেত্রে, কি ক্ষেত্রে বলেন তো? জোর দেওয়ার ক্ষেত্রে, শব্দের জোর দেওয়ার ক্ষেত্রে ব্যঞ্জনের দ্বিত্ব হয়। কি হয় বলেন তো? ব্যঞ্জনের দ্বিত্ব হয় শব্দের কি ক্ষেত্রে? জোর দেওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, উদাহরণ লিখেন। সকাল থেকে কি হবে বলেন তো? সকাল। সকাল থেকে কি হবে? সকাল। পাকা থেকে কি হবে বলেন তো? পাক্কা। কি হবে বলেন তো? পাক্কা। পাকা থেকে কি হবে? পাক্কা। 5 নাম্বার লিখেন। ব্যঞ্জন বিকৃতি দেখেন, শব্দে ব্যঞ্জনের পরিবর্তন হয়ে নতুন ব্যঞ্জন আগমন করবে। পরিবর্তন হয়ে নতুন ব্যঞ্জনের আগমন ঘটবে। ওকে, উদাহরণ লিখেন। কপাট থেকে কি হবে বলেন তো? কপাট। কপা থেকে কি হবে? কপাট। ধুবা থেকে কি হবে বলেন তো? ধূপা। কি হবে? ধোপা। ধাইমা থেকে কি হবে বলেন তো? দাইমা। দাইমা থেকে কি হবে বলেন তো? দাইমা। সবাইটা স্ক্রিনশট দিয়ে নেন। হ্যাঁ, এসএস ডান লিখেন, এসএস ডান লিখেন। সমীভবন ভাইয়া, সমীভবন মানে হচ্ছে সমান করা বোঝাবে, ঠিক আছে। অসমান থাকবে, আমরা সমান করে দিব, জাস্ট এতটুকুই আর কি। হ্যাঁ,
লেখা হয়েছে? সবার কি লেখা হয়েছে? তাহলে দেখেন বিষমী ভবন, বিষমী ভবন, ঠিক আছে। তার মানে দুইটা সেম বর্ণ থাকবে, একটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, সেটাকে কি বলা হয়, বিষমী ভবন। দুইটা সেম বর্ণ থাকবে, একটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন ল এবং ল দুইটা সেম না, তাহলে একটা কি হয়ে গেছে বলেন তো, চেঞ্জ হয়ে গেছে, লাল থেকে নাল। শরীর, দুইটা র কি সেম না, তাহলে একটা কি হয়ে গেছে বলেন তো, চেঞ্জ হয়ে গেছে, শরীর, কি হয়েছে, শরীর। আনানাস, দুইটা দন্তন কি সেম না, তাহলে একটা কি হয়ে গেছে বলেন তো, চেঞ্জ হয়ে গেছে, এটাকে কি বলা হয়, আনারস। কি বলা হয়, আনারস। তার মানে বিষমী ভবন মানে কি, দুটো সমবর্ণের একটি পরিবর্তনকে বিষমী ভবন বলে। দ্বিত্ব ব্যঞ্জন, দ্বিত্ব মানে কি দুইবার উচ্চারিত হবে, ঠিক আছে। তার মানে শব্দের জোর দেওয়ার ক্ষেত্রে, গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে আমরা কি মাঝে মাঝে দ্বিত্ব উচ্চারণ করি। যেমন সকাল থেকে সকাল, সকাল বললে বোঝাবে কি সকাল সকাল কাজটা করা উচিত, মানে দ্রুত কাজটা করা উচিত। পাকা থেকে পাক্কা, যদি বলেন এই দেখ গাছে পাক্কা আম, সবাই কিন্তু তাকাবে, কি দিচ্ছে, গুরুত্ব দিচ্ছে, জোর দিচ্ছে। ব্যঞ্জন বিকৃতি, শব্দে ব্যঞ্জনের পরিবর্তন হয়ে নতুন একটা ব্যঞ্জন আসবে, তার মানে পরিবর্তন হবেই এবং নতুন একটা ব্যঞ্জন আসবেই, এটাকে বলা হয় ব্যঞ্জন বিকৃতি। আমরা নাম বিকৃতি করি না, ওরকম ব্যঞ্জন বিকৃতি করা হয়, ঠিক আছে। যেমন কবাট থেকে কপাট, ছিল ব হয়ে গেছে কি বলেন তো, প। ছিল ব হয়ে গেছে কি বলেন তো, প। ছিল ধ হয়ে গেছে কি বলেন তো, দ। কি হয়ে গেছে বলেন তো, দ হয়ে গেছে। তার মানে হচ্ছে আপনার জাস্ট ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন কি করবে, পরিবর্তন করবে, নতুন একটা ব্যঞ্জন আসবে। কবাট থেকে কপাট, ধোপা থেকে ধোপা, ধাইমা থেকে দাইমা। তাহলে সবাই একটু আমার সাথে বলেন, বিষমী ভবন, দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমী ভবন বলে। দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমী ভবন বলে। দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমী ভবন বলে। বলেন লাল থেকে নাল, শরীর থেকে শরীর, আনানাস থেকে আনারস। বলেন দ্বিত্ব ব্যঞ্জন, শব্দের জোর দেওয়ার ক্ষেত্রে ব্যঞ্জনে দ্বিত্ব হয়, সকাল থেকে সকাল, পাকা থেকে পাক্কা। বলেন ব্যঞ্জন বিকৃতি, শব্দে ব্যঞ্জনের পরিবর্তন হয়ে নতুন ব্যঞ্জন আগমন ঘটবে। বলেন কবাট থেকে কপাট, ধোবা থেকে ধোপা, ধাইমা থেকে দাইমা। এই পর্যন্ত সবাই কি ক্লিয়ার, সবাই কি বুঝছি? যদি বুঝে দেখি কমেন্টে একটু ইয়েস লিখি, কমেন্টে একটু ইয়েস লিখি। সবাই কি বুঝছি? ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখেন 6 নাম্বার, ব্যঞ্জন চ্যুতি, শব্দের শেষে দুটি সমব্যঞ্জন থাকলে শব্দের শেষে দুটি সমব্যঞ্জন থাকলে কি হবে, একটির লোপ হবে। কি হবে বলেন তো, একটির লোপ হবে। ওকে, উদাহরণ লিখেন, বৌদিদি থেকে কি হবে বলেন তো, বৌদি। কি হবে বলেন তো, বৌদি। বরদাতা থেকে কি হবে বলেন তো, বরদা। কি হবে বলেন তো, বরদা। 7 নম্বর লিখেন, অন্তর হতি। অন্ত মানে কি বলেন তো, মাঝখান। হতি মানে কি বলেন তো, লোপ পাওয়া। তাহলে শব্দের মাঝখান থেকে ব্যঞ্জনের লোপ হবে। শব্দের মাঝখান থেকে ব্যঞ্জনের কি হবে, লোপ হবে, ঠিক আছে। উদাহরণ লেখেন, ফাল্গুন থেকে কি হবে, ফাগুন। কি হবে বলেন তো, ফাগুন। আলাহিদা থেকে কি হবে, আলাদা। কি হবে বলেন তো, আলাদা। তারপর লেখেন, ফলাহার থেকে কি হবে, ফলার। কি হবে, ফলার। 8 নম্বর লিখেন, অভিশ্রুতি। সাধু থেকে চলিত ভাষার রূপান্তর। চলিত ভাষার কি বলেন তো, রূপান্তর। সাধু থেকে চলিত ভাষার রূপান্তর। ওকে, উদাহরণ লিখেন, কোরিয়া থেকে করে, কোরিয়া থেকে করে,
বলিয়া থেকে বলে, চলিয়া থেকে চলে। শেষ, একদম ডান। ওকে, 100% ওকে। সবাই একটা স্ক্রিনশট দিয়ে নেন, সবাই একটা স্ক্রিনশট দিয়ে নেন। এসএস দিয়ে এসএস ডান লিখেন, এসএস ডান লিখেন। ওকে ভাই, দেখেন তাহলে ব্যঞ্জন চ্যুতি। চ্যুতি শব্দের অর্থ কি জানেন? লোপ পাওয়া। চ্যুতি মানে কি? লোপ পাওয়া। চ্যুতি মানে কি বলেন তো? লোপ পাওয়া। চ্যুতি মানে কি? লোপ পাওয়া। তাহলে শব্দের শেষে দুটি সমব্যঞ্জন থাকলে একটি কি হয়ে যাবে? লোপ হয়ে যাবে। শব্দের শেষে দুটি সমব্যঞ্জন থাকলে একটি লোপ হয়ে যাবে। আবার বলতেছি, শব্দের শেষে দুটি সমব্যঞ্জন থাকলে একটি লোপ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে চ্যুতি মানে কি? লোপ হয়ে যাওয়া। তাহলে বউ দি দি কয়টা দি? দুইটা। তাহলে একটা কি পেয়ে গেছে বলেন তো? লোপ পেয়ে গেছে। একটা কি পেয়ে গেছে? লোপ পেয়ে গেছে। বর দা দা কয়টা দা বলেন তো? দুইটা। তার মানে একটা কি পেয়ে গেছে বলেন তো? লোপ পেয়ে গেছে। বউ দিদি থেকে বৌদি, বর দাদা থেকে বরদা। অন্ত মানে কি বলেন তো? মাঝখান। অন্ত মানে কি? মাঝখান। আর হতি মানে কি? লোপ পাওয়া। হতি মানে কি? লোপ পাওয়া। তাহলে শব্দের মাঝখান থেকে ব্যঞ্জনের লোপ হবে। শব্দের মাঝখান থেকে ব্যঞ্জনের লোপ হবে। ফাল্গুন, দেখেন এই মাঝখান থেকে ল কি পেয়ে গেছে বলেন তো? লোপ পেয়ে গেছে। তাহলে ফাল্গুন থেকে কি হয়েছে? ফাগুন। আলাহিদা, মাঝখান থেকে কি হরস্বীকার লোপ পেয়ে গেছে। তাহলে কি হয়েছে বলেন তো? আলাদা। ফলাহার, মাঝখান থেকে কি হওয়াকার লোপ পেয়ে গেছে। তাহলে ফলাহার থেকে কি হয়েছে? ফলার। কি হয়েছে বলেন তো? ফলার। অবিশ্রুতি, সাধু থেকে চলিত ভাষার রূপান্তর। করিয়া থেকে করে, বলিয়া থেকে বলে, চলিয়া থেকে চলে। এগুলোকে কি বলা হয়? অবিশ্রুতি বলা হয়। তাহলে ব্যঞ্জন চ্যুতি শব্দের মধ্যে সংজ্ঞা আছে। চ্যুতি মানে লোপ পাওয়া। তাহলে শব্দের শেষে দুইটা সেম বর্ণ থাকবে, একটা লোপ পেয়ে যাবে। বৌদি থেকে বৌদি, বরদাদা থেকে বরদা, ছোট কাকা থেকে ছোটকা। অন্তর্হতি, অন্ত মানে মাঝখান, হতি মানে লোপ। তাহলে শব্দের মাঝখান থেকে ব্যঞ্জনের লোপ। ফাল্গুন থেকে ফাগুন, আলাহিদা থেকে আলাদা, ফলার থেকে ফলার। আর অবিশ্রুতি সাধু থেকে চলিত ভাষার রূপান্তর। ক্লিয়ার? ঠিক আছে, এই সবাই কি বুঝতে পেরেছি? একদম ওভারঅল সবাই কি বুঝছি? আমি যদি এখন কোশ্চেন দিই আপনারা কি পারবেন? আপনারা কি পারবেন? একটু বলেন তো দেখি, কোশ্চেন দিলে পারবেন কি না? শিওর? সত্যি তো? বাবা, সবার কনফিডেন্স তো খুবই কড়া। ঠিক আছে, হাই কনফিডেন্স। ওকে, তাহলে আমরা আজকে আর কোশ্চেন দিলাম না। আমরা গত ক্লাসের পড়া কি আজকে ধরবো তাইলে? ধ্বনীয় বর্ণ পড়া ধরলে পারবেন? শিওর? ধ্বনীয় বর্ণের কয়টা কোশ্চেন ধরি, দাঁড়ান। বলেন, মৌলিক স্বরবর্ণ কয়টি? মৌলিক স্বরবর্ণ কয়টি বলেন? বাহ, আজকে আর 7টা কেটা লাগিয়ে দেখি দেখি 7টা কে লিখতেছে? ভাইয়া ভুল করা যাবে না, গত ক্লাসে ছিলাম না। ভাইয়া গত ক্লাসে রেকর্ড করে নিন। হ্যাঁ, মৌলিক স্বরবর্ণ কয়টা বলেন তো? 6টা। ওয়াও, গ্রেট, সেরা সেরা, আপনারা সেরা। 30 ব্যাচ সেরা। সেরা ব্যাচ কোনটা আরিফ? 30তম ব্যাচ। ক্লাস কই পাবো স্যার? ক্লাস রেকর্ড আছে, রেকর্ড পেয়ে যাবেন। ওকে, আচ্ছা বলেন তো, সম্মুখ ওষ্ঠাধর প্রসৃতির, সম্মুখ ওষ্ঠাধর প্রসৃতির উচ্চ মধ্যের, উচ্চ মধ্যের অর্ধ সংবৃত বর্ণ কোনটি বলেন? অর্ধ সংবৃত বর্ণ কোনটি? সম্মুখ ওষ্ঠাধর প্রসৃতের উচ্চ মধ্যের অর্ধ সংবৃত বর্ণ কোনটি? সবাই পারতেছে। ও মাই গুডনেস, কারোরই ভুল হয় না। তবে যারা ইংলিশে লিখতেছে তারা ভালো লাগতেছে, এ লিখতেছে। এদের আমি কি বুঝবো বলেন দেখি? বাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। বলেন, অর্ধ স্বরধ্বনি কয়টা? অর্ধ স্বরধ্বনি কয়টা? অর্ধ স্বরধ্বনি কয়টি? অর্ধ স্বরধ্বনি কয়টি? বাহ, ভেরি গুড। এই সুশান্ত কুমার রয় ভাইয়া, 2টা কেন? পড়াইছি তো। অর্ধশ্রেণী সবার আনসার রাইট, আপনার আনসার ভুল কেন ভাইয়া? অর্ধশ্রেণী 4টা কি কি বলেন তো? রস্য রস্য এ ও, রস্য রস্য এ ও। লাস্ট কোশ্চেন, একদম লাস্ট কোশ্চেন। ঠিক আছে, এরপর আর পড়া ধরবো না। ওকে, আচ্ছা বলেন, দ অঘোষ নাকি ঘোষ? দ অঘোষ নাকি ঘোষ?
এই তো দুই একজন অঘোষ লিখে ফেলছে ভুলে, ঘোষ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। ধ্বনি পরিবর্তন টপিকটা ভালো করে পইরা আমরা বিগত বছরের প্রশ্নগুলো শেষ করে ফেলবো, ঠিক আছে? আর সন্ধি হ্যাভি বড় একটা টপিক। এখন আমাদের যে টাইম আছে এই টাইমে আমরা কি করতে পারবো না, শেষ করতে পারবো না। এই জন্য আমরা নেক্সট ক্লাসে এসেই সন্ধি, নত্য আর সত্য পড়ব, ঠিক আছে? তো সবাই আজকে এই পর্যন্ত থাকবে। আপনারা ধ্বনীয় বর্ণ এবং কি ধ্বনি পরিবর্তন দুইটা টপিক খুব ভালো করে শেষ করবেন। আমি নেক্সট ক্লাসে আইসা একজন একজন করে পড়া ধরবো। ওই দিন আমাদের কি মানে ভয়েস থাকবে, আপনারা কি মুখে আনসার দিবেন, আমি যার নাম বলবো সে আনসার দিবেন, ঠিক আছে? আর আজকে তো আমরা কমেন্টে কি করলাম, জাস্ট কি আনসার নিলাম, এরপরে কিন্তু কথায় কথায় আনসার নিব। ওকে ওকে স্যার, ক্লাসটা খুব ভালো লাগছে, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। স্যার বাংলার কয়টা ক্লাস হয়েছে? একটা জাস্ট হয়েছে, একটা, ঠিক আছে? আপনারা 2 নাম্বার ক্লাস থেকে জয়েন করতে পারছেন আর কি। হ্যাঁ, তো সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ সন্ধির ক্লাসে। এবং আবারও বলতেছি, আমি কিন্তু পড়া ধরবো ভাইয়া, আমি কিন্তু অন্যদের মতো না, আমি একটু পড়াটা ধরি, ঠিক আছে? তো ভালো থাকেন, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।